আপনাদের যাদের হচ্ছে যে কালিতে এই মাউজের ইস্যু, যে কালি ওপেন হওয়ার পরে মাউজ আসে না, তার হচ্ছে এই অপশনটা যে দেখবেন, আপগ্রেড দিস ভার্চুয়াল মেশিন, এটাতে ক্লিক করবেন। নেক্সট, দেন এইখানে হচ্ছে যে একবার লেটেস্ট যেটা আছে, ভার্সন 25H2, এটা দিবেন। নেক্সট, দেন অল্টার দিস ভার্চুয়াল মেশিন। নেক্সট, ফিনিশ, ক্লোজ। এরপরে পাওয়ার অন করলে আপনার যেই মাউসের যে ইস্যুটা, ওটা ম্যাক্সিমাম টাইমে মানে শেষ হয়ে যায়, চলে যায়। তো যতজন প্রবলেম ফেস করছিল আমি সেম সলিউশনই দিছি, আর সবারটাই হচ্ছে যে আপনার ঠিক হয়েছে। যদি দেখেন তারপরেও ইস্যু করে, হ্যাঁ, তো আমাদের এই ভিএমওয়্যার যেটা, এটা হচ্ছে টেক্সপট ভিএমওয়্যার। আমাদের ভিএমওয়্যারটা হচ্ছে এটা, এই যে 25H2। যদি দেখেন এটাতে ইস্যু করতেছে, দেন ওই যে 17.6.4, এটা নামায়েন, এটাতে ফিক্স হয়ে যাবে। বাট এটাতে হচ্ছে ওই আপগ্রেড আপগ্রেড ভার্চুয়াল মেশিন ওইটা দিলে, দেন লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করে দিলেই ম্যাক্সিমাম টাইম ঠিক হয়ে যায়, এটা কোনো ইস্যু করে না। আচ্ছা, আমি হচ্ছে একটু ক্লোজ করি এগুলা। এই জিনিসটা খুবই খুবই অ্যানোয়িং, ফুল স্ক্রিনের বিষয়টা। আপনাদের কার কার এই ইস্যু হয় যে ফুল স্ক্রিন হয় না? ভাই আমার হয়েছিল ফার্স্টে, পরে 25.3 দেওয়ার পরে আমার মানে মাউস আর ফুল স্ক্রিন দুটোই চলবে। কিন্তু ভার্চুয়াল বক্সে তো ভাই ম্যাক্সিমাইজ করলে তো উপরে ওঠে, মানে ফুল হয়ে যায়। সন্দীপ ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। হুম, অবশ্যই ভাই। ওই আপনি যেভাবে বলছেন আমি এভাবে ট্রাই করছি, এই হুম। যে বিএমআর এখন হ্যাঁ মাউস কাজ করে যেভাবে বলছেন। হ্যাঁ, এভাবে শুধু কালি লিমিট করে, আসলে করার কথা। হ্যাঁ কাজ করে এটা। সলভ হয়ে গেলে ভালো, গুড। আচ্ছা, 1920 দিলাম, তারপরেও হয় না। হুম। যে যাই হোক, আমাদের এত কিছু লাগবেও না। তো বেসিক কমান্ড মামুন ভাই দেখাইছে। হ্যাঁ, যদি কোনো ধরনের কমান্ডে আপনাদের একটু থাকে, ল্যাকিংস থাকে, সমস্যা নেই, আমাদের সাপোর্ট দিতে অবশ্যই সাপোর্ট নেবেন। তো সুডো এপিটি আপডেট কালি, আমি হচ্ছে যে আর আপগ্রেড করব না। আচ্ছা, আজকে আপনাদের যে টপিক, ঠিক আছে, সেটা হচ্ছে দুইটা। এক হচ্ছে বার্ব সুইট, আর দুই হচ্ছে গুগল ডরকিং। এই দুইটা টার্ম সম্পর্কে কার কার আইডিয়া আছে? আমার কিছুটা আইডিয়া আছে যে ফাইল, তারপর ফাইল টাইপ, তারপর ইংল্যান্ডে কমা দিয়ে দেওয়া, কোলন দিয়া ইমেল, এই জাস্ট ডকিং কিছু আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা, যাক। বার্ড সুইটে একটু ইয়ে আছে। বার্ড সুইটটা টাফ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখেন, সাইবার সিকিউরিটির সাইবার সিকিউরিটির আমাদের জিনিসগুলো এরকম যে আপনার আমরা একদিনে সবকিছু শিখতে পারবো না, বা হচ্ছে আম, একটা টুল আমরা একদিনে মাস্টার করতে পারবো না। তো এটা হচ্ছে একটা ডে বাই ডে প্রসেস। হ্যাঁ, ধরেন আজকে আপনি বার্ব সুইট দেখলেন, বার্ব সুইট আপনি আজকে ইন্ট্রুডার মানে যে ফিচারগুলো আছে আপনি টুকটাক দেখলেন, কিছু বুঝেন নাই, ইউজ করতে গেলেন পারলেন না। বাট কিছু একটা জিনিস আপনি, ধরেন অনেকগুলো জিনিস ছিল এর ভিতরে, ধরেন ছোট একটা জিনিস, আচ্ছা এটার প্রক্সি জিনিসটা কিভাবে কাজ করে, জাস্ট এইটুকুই বুঝতে পারছেন এবং করতে পারছেন। দেন যখন নেক্সট ডেতে যাবেন, নেক্সট ডেতে যাওয়ার পরে যখন আবার ইউজ করবেন সেম জিনিসটা, দেখবেন যে এখন ওই জিনিসটা একটু কমফোর্টেবল ইউজ করতে পারতেছেন। সাইবার সিকিউরিটির যতগুলো টুল পাবেন সামনে, বা যত ধরনের কমান্ড পাবেন বা যাই পাবেন, এটুক মাথায় রাখবেন যে আচ্ছা, আমি, আমাকে তো দেখাইলো, বুঝি নেই, বা আমি ট্রাই করতে গেছি, করতে পারতেছি বাট বুঝতেছি না, এই জিনিসগুলো ফেস করবেন। তো তখন হচ্ছে ডিমোটিভেটেড বা হচ্ছে যে মানে
যাতে অন্য ধরনের কোনো না আসে মাথায় যে আচ্ছা কোনো সমস্যা নেই, আজকে বুঝি নাই কালকে বুঝবো। কিন্তু ওই যে প্র্যাকটিসটা ওটা যদি করেন, যে আজকে আমি আপনার বারসুইট দেখাইছি, আপনি জাস্ট ওইভাবে করলেন, দেন নেক্সট ডেতে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলেন, অর্ধেক হবে অর্ধেক হবে না, দেন এর পরের দিন যাবেন আবার হবে আবার হবে না। তো প্রসেসটা এরকম। যারা আগে করছেন বা দেখছেন খুবই ভালো। আমরা সবাই হচ্ছে যে রেগুলার শিখবো, আমরা সবাই একসাথে শিখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বারসুইট হচ্ছে মেনলি আমরা কমিউনিটি এডিশন থাকে আর হচ্ছে প্রফেশনাল এডিশন থাকে, লাইসেন্স কেনা লাগে। তো লাইসেন্স অনেক কস্টলি। তো আপনার কালি লিনাক্সে ডিফল্ট ভাবে বার্কসুইটের কমিউনিটি এডিশনটা তারা দিয়ে দেয়, ঠিক আছে। আর দাঁড়ান একটু ওপেন হোক। ভাই একটু কথা বলবো যদি কোনো কিছু মনে না করেন? হ্যাঁ বলেন। বার্ডস তো আমাদের জন্য খুব আর্লি হয়ে গেল না? না, কেন, মানে কেন মনে হইলো? ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড টুল। আচ্ছা, এটা সাফিস্টিকেটেড কোনো কিছুই না, জাস্ট আপনারা হচ্ছে জিনিসটারে হার্ড ভাবেন। হ্যাঁ, মানে একটা জিনিস, আচ্ছা জান ধরলাম এটা হার্ড, কোনো সমস্যা নেই। তো আপনি যদি আর্লিতেই হার্ড জিনিসটা শেখার ট্রাই করতে থাকেন, এবং আমি কি বললাম যে আপনার ফার্স্ট হইতে আর মাস্টার হইতে হবে না, অল্প অল্প শিখেন, অল্প অল্প দেখেন। আপনার আজকে কালকে তো হচ্ছে আপনাকে ভার্সিটিতে বাগ বাউন্ডারিতে যাইতে মানে যাওয়া লাগবে না। হ্যাঁ, আস্তে ধীরে যাবেন, ততদিনে প্রত্যেকদিন একটু 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 করে প্র্যাকটিস করতে করতে ভার্সিটিটা মাস্টার করবেন, ঠিক আছে, কোনো টেনশন নেই। ভার্সুইট কালি আপনাদের ওই হিসাব হচ্ছে যে আপনাদের যে কালি শুরু করা হয়েছে, কালির কমান্ডগুলো দেখানো হয়েছে, এটাও খুব আর্লি। কারণ এর আগে আপনাদের আরো অনেক সিকিউরিটি টার্ম, হ্যাঁ, সিকিউরিটির বিভিন্ন ধরনের মেথোডোলজি বা আরো ডিটেলসে যাওয়া লাগবে। বাট আমরা কি করি, আমরা হচ্ছে যে হ্যান্ডস অন যাই। হ্যাঁ, মানে দেখতে দেখতে করতে করতে আমরা শিখবো। ওকে, টেনশন নিয়েন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো নেক্সট দেন স্টার্ট ভার্ব সুইটে দিলে আমাদের হচ্ছে ভার্ব সুইটটা হচ্ছে আপনার ওপেন হয়ে যাবে। এখন আপনাদের তো সবার আছে কালি লিনাক্স ইনস্টল দেওয়া, তো সবাই পেয়ে যাবেন এটা। হ্যাঁ, আচ্ছা আমি রেজলিউশনটা একটু কমাই নেই, এটা একটু অ্যানোয়িং লাগতেছে আমার। ওকে, ঠিক আছে এবার। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে আগে একটু নর্মালি বার্ব সুইটের এখানে কি কি জিনিস আছে এটা একটু আগে বলি, দেন হচ্ছে আমি আমার কাছে প্রো ভার্সনটা আছে ক্র্যাক করা, তো আমি ওইটা দিয়ে আসলে করব। হ্যাঁ, বাট জাস্ট দেখানোর জন্য যে না এখানেও সব কিছু আছে, কয়েকটা ফিচার ইউজ করতে পারবেন না, এছাড়া ধরেন কমিউনিটি এডিশন দিয়েই ম্যাক্সিমাম জিনিস আমরা করতে পারবো। আপনার হচ্ছে বাগ বাউন্টি হান্টার বা যাই বলেন, তো সবাই হচ্ছে যে ধরেন ম্যাক্সিমামই কমিউনিটি এডিশন দিয়ে তাদের কাজ হয়ে যায়, তাদের প্রোটা লাগে না, আর যাদের লাগে তারা হচ্ছে যে আম, বিভিন্নভাবে ক্র্যাক বা ওইভাবে ইউজ করে। তো ফার্স্টে যেটা আছে আমাদের, আমরা আগে একটু ইন্টারফেসটা বুঝি। তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বারসুইট জিনিসটা আসলে কি। কেউ কি বলতে পারবেন বারসুইট জিনিসটা কি, বা এই টুলটার মেইন কাজটা কি, কি করি আমরা, কি করব? ভাইয়া যতটুকু জানি যে হচ্ছে কোনো কিছু ইনজেক্ট করা, তারপরে যে ধরেন ইউজার আইডি ধরেন 1 2 ইউজার আইডি আপনি যে ডাটাটা দেখতে পাচ্ছেন ওখানে ইনপুট মানে পাসওয়ার্ডে ইনপুটে পুশ করলে ওই যদি ইউজার আইডি এটা অ্যাক্সেস করা যায় তাহলে পাসওয়ার্ড দিয়ে করা যায়, মানে অ্যাক্সেস কন্ট্রোল এইসব আর কি। আপনি বারসুইটের ইউজ বললেন, বাট বারসুইট অ্যাকচুয়ালি কি, মানে জিনিসটা করেটা কি, কিভাবে আপনি যে ইনজেক্ট করবেন, বাট সেই ইনজেক্টটা কিভাবে করবে? আচ্ছা, মেইনলি বারসুইট হচ্ছে, রিকোয়েস্ট ফোন করে আর কি এডিট করা বাইপাস করা যায়। হ্যাঁ রাইট রাইট রাইট, বারসুইট হচ্ছে যে রিকোয়েস্ট ক্যাপচার করে। ধরেন আমাদের ব্রাউজার, আমরা যখন
গুগলে যাই, গুগল ক্রোমে যাই, সার্চ করি যে গুগল facebook.com। তো তখন সে কি করে, সে আমাদের পিসি থেকে একটা রিকোয়েস্ট পাঠায় ফেসবুকের কাছে যে আমি তোমার এই পেজটা ভিজিট করতে চাচ্ছি। তো এই যে যে রিকোয়েস্টটা যাচ্ছে এবং ফেসবুক ওই রিকোয়েস্টটা দেখে আবার আমাকে রেসপন্স ব্যাক করতেছে, এই যে প্রসেসটা, এটা আমরা বার্ব সুইটের মাধ্যমে ক্যাপচার করতে পারি। ঠিক আছে? যেমন আরেকটা টুল আছে, ওই জিনিসটা হচ্ছে ইন্টারসেপ্ট করে অথবা মনিটরিং করে। হ্যাঁ, বাট এটা হচ্ছে ওয়েব রিকোয়েস্ট না, অন্য কিছু। এরকম সিমিলার আরেকটা টুল, ওটার নাম কি বলতে পারবেন? ওটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মেনলি বেশি ব্যবহার করে, আমরাও ব্যবহার করি, বাট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদেরও লাগে। ওয়ারশাক ওয়ারশার্ক। হ্যাঁ, ওয়ারশার্ক হচ্ছে কি করে আবার, ওইটা নেটওয়ার্কের প্যাকেট ক্যাপচার করে। ঠিক আছে? আর এখানে আমরা কি করব, আমরা হচ্ছে রিকোয়েস্ট ক্যাপচার করব। এবং এই রিকোয়েস্ট যে ক্যাপচার করতেছি, ধরেন আপনি লগ ইন পেজে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্টার করলেন। তো তখন আপনার পিসি থেকে হচ্ছে যে একটা রিকোয়েস্ট আপনার ফেসবুকের সার্ভার কাছে যাবে। তো এই যে যে যাচ্ছে, এইখানে আপনি হচ্ছে ওই রিকোয়েস্টটা ক্যাপচার করতে পারবেন বার্ব সুইটের মাধ্যমে। এবং তখন আপনি আপনার মতো করে এটাকে ম্যানিপুলেট করা বলেন, চেঞ্জ করা বলেন, এডিট করা বলেন, এগুলো সব করতে পারবেন। তো এটা হচ্ছে মেইনলি মানে বেসিক বার্ব সুইটের ইন্ট্রোডাকশন বলেন বা বিবরণ বলেন, যাই বলেন, এটা হচ্ছে বেসিক লেভেলের। তো এইখানে আমাদের অনেক ট্যাব আছে। যদিও আমরা আমাদের এত কিছু লাগে না তেমন একটা, আমরা জাস্ট এখানে অল্প কিছুই ইউজ করি। যেমন ফার্স্ট আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কাজটা কি, এইখানে হচ্ছে আমরা লাইভ স্ক্যান করতে পারি কোন একটা ওয়েবসাইটকে। হ্যাঁ, স্ক্যান অ্যান্ড অডিট, যে আচ্ছা তার কি বেসিক লেভেলের কোনো ধরনের ভার্নাবিলিটি আছে কিনা, বা আপনার বেসিক লেভেলের কোনো কিছু মিসকনফিগার্ড আছে কিনা। তো সেই জিনিসটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে করতে পারি। দেন আমাদের হচ্ছে টার্গেট। টার্গেটের ভিতরে কি থাকে, এখানে দেখতেছেন যে আমার এখানে এমটি। হ্যাঁ, ওইটা আমি হচ্ছে যে আমার মেন পিসি থেকে দেখাবো, কারণ আমি এখন যদি ভিএমএ দেই, আমার কম্পিউটার রিসোর্স একটু কম। তো আমি যদি এখন দিই তো ওভারলোড হয়ে যাবে, তো এখানে দিচ্ছি না, আমি আমার মেন পিসি থেকে দেখাবো আপনাদের। তো সাইট ম্যাপ, এখানে হচ্ছে যে আমাদের একটা, আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করব, ওই ওয়েবসাইটের ফুল স্ট্রাকচারটা এখানে থাকবে। ঠিক আছে? দেন আমাদের আস্তে আস্তে হচ্ছে স্কোপ। তো স্কোপের ভিতরে ধরেন আমরা তো স্পেসিফিক, ধরেন আপনি ফেসবুকের যেই ডাটাগুলো আছে বা রিকোয়েস্টগুলো আছে, শুধু ওইগুলাকে দেখতে চান। হ্যাঁ, কিন্তু আপনি ব্রাউজারে হচ্ছে ফেসবুক, গুগল, আরো অনেক ধরনের অনেক যে সাইট লগ ইন করছেন, তখন আপনি যে ফিল্টার আউট করবেন যে আচ্ছা আমি ফেসবুক, গুগল, লিঙ্কডইন সবগুলোর ভেতর থেকে আমি জাস্ট ফেসবুকের গুলাকে দেখতে চাই, তখন হচ্ছে আমরা এই টার্গেট স্কোপের ভিতরে এখানে ইউআরএল অ্যাড করব। ঠিক আছে? দেন ইস্যুসের ভিতর হচ্ছে যে এখানে কিছু ফিল্টার্ড মানে আগে থেকে সেট করা আছে। তো ওই যে বললাম ড্যাশবোর্ড, বা ওইখান থেকে যদি কোনো কিছু দেখায়, কোনো কিছু ধরতে পারে, ডিলিট করতে পারে, সে হচ্ছে এইখান থেকে এই যে বিভিন্ন ধরনের ভার্নাবিলিটি ক্লাসিফিকেশন দেওয়া, তো এখানে তার একটা প্রিবিল্ট একটা কাইন্ড অফ ডাটাবেজের মতো সেভ করা আছে, সো সে ম্যাচ করবে এই যে বার্ব স্ক্যানার। ঠিক আছে? দেন আমাদের আসছে প্রক্সি। এখন প্রক্সি জিনিসটা কি, এই যে যে আমাদের বার্ব সুইট আমাদের ব্রাউজারের থ্রুতে যে রিকোয়েস্টগুলো যাচ্ছে, ওই জিনিসটা যে ক্যাপচার করবে, এটা হচ্ছে প্রক্সির মাধ্যমে ক্যাপচার করে। তো আমরা কি করব, আমাদের যে ব্রাউজার যে হচ্ছে আপনার যেই থ্রুতে যেই প্রক্সির থ্রুতে রিকোয়েস্টগুলো পাঠাবে, ওইটা আমরা ফরওয়ার্ড করব হচ্ছে বার্ব সুইটের ভিতরে। ঠিক আছে? তো সে কি করবে, বার্ব সুইটের ভিতর দিয়ে টানেল হয়ে দেন সার্ভারের কাছে রিকোয়েস্টটা পৌঁছাবে। যেমন আমি যদি আমার বার্ব সুইটের প্রক্সি, মানে বার্ব সুইটের যে আইপি, প্রক্সি আইপি 127.0.0.1 8080, এটা হচ্ছে আমার প্রক্সি লিসেনার বার্বের। হ্যাঁ, বার্ব হচ্ছে যে এই পোর্টে, এই আইপিতে সে রিকোয়েস্টগুলো লিসেন করে। এটা যদি আমি আমার ব্রাউজারে সেট করে দেই, এরপরে আমার ব্রাউজার যত ধরনের কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, যে কোনো ধরনের, ধরেন ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকের সার্ভারে কানেকশন রিকোয়েস্ট যাবে, তো সে তখন কি করবে, ডিরেক্ট সার্ভারের সাথে কন্ট্যাক্ট না করে সে আমার এই আইপির থ্রুতে টানেল হয়ে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। তো এই কারণেই আমরা হচ্ছে যে ওই রিকোয়েস্টটা ক্যাপচার করতে পারি, কারণ রিকোয়েস্টটা আমার থ্রুতে যাচ্ছে। ঠিক আছে?
তো এইখানে আমাদের ইন্টারসেপ্ট, আমরা যখন ইন্টারসেপ্ট অন করব তখন সে হচ্ছে কি ক্যাপচার করা শুরু করবে। ক্যাপচার অ্যাকচুয়ালি করতে থাকে, বাট এটা মানে হচ্ছে সে হোল্ড করে ফেলবে রিকোয়েস্টটা, আটকায় দিবে। দেন আমরা এখানে ফরওয়ার্ড করতে পারবো যে আচ্ছা ঠিক আছে, যেই রিকোয়েস্টটা আটকাইছি আমরা বা যেই রিকোয়েস্টটা আমরা মডিফাই করার ট্রাই করতেছি সেটা আমরা এখান থেকে ফরওয়ার্ড করব। দেন ড্রপ, যদি আমরা মডিফাই বা কিছু না করতে চাই দেন আমরা এখান থেকে রিকোয়েস্ট ড্রপও করে দিতে পারি, তো সেই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাবে না। ওকে, দেন এখানে আপনার এইচটিটিপি হিস্টোরি, এখানে হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করব সেই ট্রাফিকগুলো এখানে দেখাবে। ওয়েব সকেট এখানেও সেম, আমাদের যে হচ্ছে ওয়েব সকেট 4 একটা আছে, আর আরেকটা হচ্ছে যে 5, সক্স 4 সক্স 5। তো ওইখানের যে রিকোয়েস্টগুলো সে এখানে আমাদের টানেল করবে। দেন আমাদের আসতেছে ইন্ট্রুডার। আচ্ছা, এখানে যেহেতু আমার কোনো ডাটা আসতেছে না, তো আমি এই দুইটা জিনিস একবারে ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেন কোলাবোরেটর, সিকোয়েন্সার, ডিকোড, এই দুইটা হচ্ছে যে আমাদের ইউজ কেস তেমন একটা এখন লাগবে না, যেহেতু আপনারা অলরেডি বলে ফেলছেন যে ভাই একটু আর্লি হয়ে গেল। তো আপনাদের আর্লির দিকে যতটুক নলেজ থাকা লাগবে আমরা অতটুক নিয়েই কাজ করব, ঠিক আছে। বাট ডিকোডার যে অপশনটা আছে এটা আমাদের লাগে, আমাদের অনেক সময় ইউআরএল এনকোডেড থাকে। তো আমাদের ওই ইউআরএল গুলা ধরেন এখানে একটা এনকোডেড ইউআরএল আছে, তো আমরা জাস্ট এখানে ডিকোড অ্যাজ প্লেন টেক্সট এইচটিএমএল, মানে আমরা এখানে এনকোড ডিকোড করতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমি হচ্ছে যে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি কালির থেকে হচ্ছে বের হব, কারণ কালি আমার লোড নিতে পারবে না তেমন একটা। তো আমি হচ্ছে যে চলে যাব আমার যে পার্ক সুইট আছে এখানে। ও আচ্ছা, তার আগে আমি একটু দেখাই হচ্ছে ম্যানুয়ালি সেট কিভাবে করবেন। এখানে দুই ভাবে আমরা পার্ক সুইট ইউজ করতে পারি, ওটা একটু দেখাই দিই। দেন হচ্ছে এখানে প্র্যাকটিক্যালে যেতে পারবো। ওকে, তো আমরা এখানে আমাদের পার্প ওপেন করি। আর হচ্ছে সাথে ব্রাউজারটা ওপেন করব, মানে আমরা যেই ব্রাউজারে রিকোয়েস্টগুলো ক্যাপচার করবো আর কি। আই অ্যাকসেপ্ট, নেক্সট, স্টার্ট। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের হচ্ছে এক্সটেনশন লাগবে একটা। তো দুইটা পপুলার এক্সটেনশন, একটা হচ্ছে ফক্সি প্রক্সি, এটা একটা, আর আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে পনফক্স, এটা একটা। আপনারা দুইটার যে কোনোটা ইনস্টল করতে পারেন। হ্যাঁ, দুইটার কাজই সেম। তারা হচ্ছে যে আপনার পার্পের যে আইপি, ওই আইপিআর পোর্ট, ওইখানে আপনার যে ফেসবুকের, সরি, মুজিলা বা যে কোনো ব্রাউজার, যে ব্রাউজার আপনারা ইউজ করতেছেন ওইটার যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো হচ্ছে ফরওয়ার্ড করবে। তো আমি হচ্ছে পনফক্সটা সবসময় ইউজ করি, তো পনফক্সটা দিয়ে আমি দেখাই আপনাদের। দুইটাই সিমিলার, হ্যাঁ, ওইটা নিয়ে হচ্ছে যে টেনশন নিয়েন না, একটা দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি না, ওইটা আপনারা আপনারা যখন একটু ট্রাই করবেন তো আপনারাও পারবেন। তো এইখানে আমি হচ্ছে যে প্রক্সিফাই অল ট্যাবস এটা সিলেক্ট করলাম আর এনেবল দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমার একটা গ্রিন মার্ক চলে আসছে, তার মানে আমার কি যে পনফক্স যেটা ছিল সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এই যে যে আমি অ্যাড করলাম, তো আমি এদিকে একটা রিফ্রেশ দেই। দেখেন আমার কি, আমার কথা ছিল হচ্ছে সে আমার এখানে রিকোয়েস্টগুলো পাঠাবে, হ্যাঁ, রিকোয়েস্টগুলো আমরা দেখতে পারবো। কিন্তু এখানে একটা কি এরর আসছে, ডিড নট কানেক্ট, পটেনশিয়াল সিকিউরিটি ইস্যু, অ্যাডভান্স
দেখেন এখানে বলছে যে ট্রাই টু ইম্পারসোনেট দ্য সাইট, ইউ শুড নট কন্টিনিউ, একটা এরর আসে, বলছে ভিউ সার্টিফিকেট। আচ্ছা, এটা মেনলি আসে হচ্ছে যেহেতু আপনি আপনার যে রিকোয়েস্টটা আছে সেটাকে টানেল করতেছেন একটা থার্ড পার্টি টুলের মাধ্যমে, পার্কসুইটের মাধ্যমে, তো আপনার ব্রাউজারকে হচ্ছে এটা বুঝাইতে হবে যে না, এটা হচ্ছে একটা ট্রাস্টেড সোর্স, আমি চাচ্ছি ওইখানে যাতে টানেল হয়। তো এটার জন্য আমাদের বার্পের একটা সার্টিফিকেট আছে, এইচটিটিপি সার্টিফিকেট, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের ব্রাউজারে ইনস্টল করতে হবে। তো ওটার জন্য সিম্পল, এখানে লিখবেন http://barp, এটা লিখে যখন এন্টার দিবেন দেখেন এই এই ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে? দেন এই কোনায় দেখবেন সিএস সার্টিফিকেট, এটাতে চাপ দিবেন এবং দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে csart.dar, একটা ফাইল ডাউনলোড হয়েছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই ফাইলটাকে আমাদের ব্রাউজারের যে সেটিংস আছে এই সেটিংসে আমি যদি এখানে লিখি সার্টিফিকেট, দেখেন এখানে চলে আসছে রেসপন্ডার সার্ভার্স টু কনফার্ম দ্য কারেন্ট ভ্যালিডিটি অফ সার্টিফিকেট। এখানে আমরা ভিউ সার্টিফিকেটসে চলে যাব এবং এইখানে দেখবেন ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট, দেন আমরা আমাদের সার্টিফিকেটটা সিলেক্ট করব, ওপেন, এবং আমরা হচ্ছে এই দুইটা অ্যালাউ দিয়ে দেন ওকে এবং ওকে, ঠিক আছে? এইবার আমরা যদি এখানে আমাদের ইন্টারসেপ্টটা অন করি, facebook.com, দেখেন সে কি করছে, সে কিন্তু রিকোয়েস্টটা এখানে হোল্ড করে ফেলছে, হ্যাঁ, রিকোয়েস্ট লোডিংই হচ্ছে, আগাচ্ছে না। তো এইখানে দেখেন সে কিন্তু এই যে আমার ইন্টারসেপ্ট অন করা ছিল, তার মানে কি সে হোল্ড করে রাখবে এবং সবগুলো রিকোয়েস্ট সে ক্যাপচার করতে থাকবে। এখন এই যে গুগলের কতগুলো দেখতেছেন, ইউটিউবের দেখতেছেন, এগুলো হচ্ছে কি আমার যে গুগলটা ফার্স্টে লোড ছিল ওইটা, বাট অ্যাকচুয়ালি আমার রিকোয়েস্ট হচ্ছে দেখেন এই যে এইটা আমি নিতে চাচ্ছি, কিন্তু তার আগে আমার এই রিকোয়েস্টগুলোকে হয়তো ফরওয়ার্ড করতে হবে নাহলে ড্রপ করতে হবে। তো ড্রপ করার দরকার নেই, আমি ফরওয়ার্ড করে দিলাম এবং দেখেন এই যে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এখন এটাকে আমি আহ, আমার মতো করে কাস্টম করতে পারি, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেনলি আপনার আমাদের পার্সুইটের কনফিগারেশন একটা ওয়েতে, ঠিক আছে? দেন আমি ইন্টারসেপ্ট অফ করলাম, দেখেন ইন্টারসেপ্ট অফ করার সাথে সাথে কিন্তু লোড হয়ে গেছে, তার মানে কি সে রিকোয়েস্ট মানে ছেড়ে দিছে। ওকে, তো আমরা একটা ওয়েতে দেখলাম, হ্যাঁ। এখন আপনি যদি এটাকে টার্ন অফ করে দেন, এনেবল ডিসেবল আনটিক করে দেন, এটা লাল রেড হয়ে গেছে, তার মানে এটা অফ। তো এখন আপনি নর্মালি কোনো সমস্যা হবে না, আপনার পার্সুইটও কোনো ধরনের রিকোয়েস্ট সে ক্যাপচার করবে না, হ্যাঁ। এইখানে রিকোয়েস্ট আসলে না, এগুলা সব প্রিভিয়াস রিকোয়েস্ট, আপনার নতুন করে হচ্ছে যে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট এখানে আর আসবে না, ঠিক আছে? নতুন কোনো রিকোয়েস্ট আর নেই। তো এটা ছিল একটা। এবার আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি ইন্টারসেপ্টে এখানে আসেন, প্রক্সি ইন্টারসেপ্ট, এখানে দেখবেন একটা আছে ওপেন ব্রাউজার, হ্যাঁ। দেখেন ওপেন ব্রাউজারে চাপ দিলাম, এখানে ক্রোমিয়াম একটা ব্রাউজার ওপেন হয়েছে। তো এখানে সুবিধা হচ্ছে কি, এখানে আপনার কোনো কিছু কোনো সেটিং করতে হবে না, এটা হচ্ছে প্রিবিল্ড, সব কিছু সেট করাই আছে এই ব্রাউজারে। তো আপনি যদি সিম্পল এখানে ডিরেক্ট এখন ইন্টারসেপ্ট অন করেন, ইন্টারসেপ্ট অন করে facebook.com এন্টার দেন, দেখেন সে কিন্তু অটোমেটিক রিকোয়েস্ট ক্যাপচার করা শুরু করে দিয়েছে, হ্যাঁ। তো এই ব্রাউজারের সুবিধা হচ্ছে এটা যে এখানে এখানে হচ্ছে যে কোনো কিছু আর কনফিগার করতে থাকে না, আপনাদের দুইটা ওয়ে দেখাই দিলাম, ম্যানুয়ালি, অটোমেটিক্যালি, যে যেটা ইউজ করেন আপনারা এইখানে ডিরেক্ট। আচ্ছা একটা মিনিট, এখনো জানি এ অনুমোদন। আচ্ছা সরি, তো আপনারা হচ্ছে ম্যানুয়ালি কনফিগার করতে পারেন, আবার এটাও ইউজ করতে পারেন, যেটা খুশি, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে তাহলে আমি হচ্ছে আমার মেন পিসিতে হচ্ছে যে চলে যাব,
আমার মেন পিসিতে আমার পারসুইট ইনস্টল দেওয়া, আপনারা চাইলে মেন পিসিতে ইনস্টল দিতে পারেন, খুবই সিম্পল। আমরা হচ্ছে যে অবশ্যই আপনাদের কিভাবে ইনস্টল করা লাগে আর এই যে প্রফেশনাল এগুলা কি, কিভাবে প্রফেশনালগুলোকে নিবেন ইউজ করবেন এগুলো হচ্ছে যে দেখাই দেওয়া হবে পরে, বাট আপাতত জাস্ট আমরা এগুলো একটু দেখি, হ্যাঁ। তো আমি হচ্ছে সবার আগে আমি প্রি বিল্ড ব্রাউজারটা ইউজ করি বেশি, তো আমি ব্রাউজারটা ওপেন করি। ওকে, দেন আমি হচ্ছে এখানে একটা ওয়েবসাইটে যাব, টেস্ট পিএইচপি। এটা হচ্ছে একটা ভার্নারেবল ওয়েবসাইট, হ্যাঁ, এটাতে টেস্টিং করার জন্য আমরা ইউজ করি। তো আপনারা হচ্ছে ধরেন কোনো ধরনের কোনো টেস্টিং করতে চাচ্ছেন এটাতে ইউজ করতে পারেন, যদিও মনে হচ্ছে সাইটটা ডাউন। আচ্ছা, তো সাইট ডাউন তো দুর্ভাগ্য আপনাদের, নাকি আমার এদিকে ইন্টারসেপ্ট অন? না, অন তো না, সাইট কি আসলে ডাউন? চেক করি মেন ব্রাউজারে। আচ্ছা, এর ভিতরে আপনারা একটু চেক করেন তো যে আপনাদের এই টেস্ট পিএইচপি ওয়েবসাইটটা এটা কি আপনাদের এন্ডের থেকেও কি ডাউন কিনা, নাকি শুধু আমারই ডাউন? আমাদের এখানেও ডাউন ভাই। আচ্ছা, সমস্যা নাই, আসছে কোনো রকম ভাবে। তো আমি হচ্ছে ফার্স্টে থেকে এখন জিনিসগুলো দেখাই। দেখেন, নিউ স্ক্যান, হ্যাঁ। তো এখানে স্ক্যানগুলো করবেন কিভাবে? নিউ স্ক্যান, তো এখানে একটা আছে ক্রল অ্যান্ড অডিট। ক্রল অ্যান্ড অডিট মানে হচ্ছে কি, সে হচ্ছে পুরো ওয়েবসাইটটা স্ক্যান করবে এবং আপনাকে একটা রিপোর্টও দিবে যে এখানে কি আছে না আছে, কোন ধরনের কোনো সমস্যা আছে কি না। মোটামুটি নর্মাল একটা বেসিক লেভেলের রিপোর্ট সে আপনাকে জেনারেট করে দিবে। দেন ক্রলের ভিতরে হচ্ছে যে আপনি জাস্ট ওই ওয়েবসাইটের যাবতীয় যা আছে স্ক্যান ট্যান করে আপনাকে সামনে দিবে যে আচ্ছা এই ওয়েবসাইটে এই ইউআরএল আছে সব কিছু। তো আমরা হচ্ছে যে এটা একটু সিলেক্ট করি, করে আমরা দেখি কিভাবে কি করে। দেন স্ক্যান ডিটেলসে যাব, এখানে স্ক্যান ইউজিং এইচটিটিপিএস এটা ঠিক থাকবে, হ্যাঁ জিসান ভাই। আপনার থেকে মেবি সাইড একটা মামুন ভাইয়ের ভয়েস আছে। আমারটার থেকে মামুন ভাইয়ের ভয়েস? ও আচ্ছা, না না না, এটা হচ্ছে আমার ওই, আমি অফিসে তো ওই সাইডের থেকে হয়তো বা সাউন্ড আসছে। ওকে, তো দেন স্ক্যান কনফিগারেশন, এখানে সিলেক্ট, হ্যাঁ অনেক ধরনের আছে, ব্যালেন্স, ডিপ স্ক্যান, কাস্টম স্ক্যান। তো আমি হচ্ছে একটা লাইট ওয়েট স্ক্যান দিই। দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে বলছে অ্যাপ্লিকেশন লগ ইন, যদি কোনো ধরনের লগ ইনের কোনো কিছু টেস্ট করতে চান তো এখানে আপনার ইউজ লগ ইন ক্রেডেনশিয়াল, এখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডগুলো সেট করে দিতে হবে। তো আমি আপাতত লগ ইনের কোনো কিছু টেস্ট করব না। দেন এখানে হচ্ছে রিসোর্স পুলে হচ্ছে আপনি কতটুক পর পর মানে কয়টা করে রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ, ডিলে রাখবেন কিনা, এরকম জিনিসপত্র দেওয়া আছে। তো এখানে বাই ডিফল্ট হচ্ছে 10টা কনকারেন্ট রিকোয়েস্ট সে পাঠাবে, তো আমি এটা ডিফল্টে রাখতেছি। দেন আমি যদি স্ক্যানে চাপ দিই, ও আচ্ছা, এখানে হচ্ছে আমার স্ক্যান ডিটেলসের ভিতরে আমার টার্গেটেড ইউআরএল যেটা আছে সেটা দিতে হবে। তো আমি হচ্ছে টার্গেটেড ইউআরএলটা দিই, দেন স্ক্যান। দেখেন সে এখানে স্ক্রল অ্যান্ড অডিট করতেছে। তো মোটামুটি এটা হচ্ছে আপনার ওইখানে লেখা ছিল যে 15 মিনিটের মতো লাগবে। এই যে দেখেন ক্রলিং পাথ, সে হচ্ছে যে পাথটা ক্রল করা শুরু করতেছে। তো যেহেতু এটা টাইম লাগবে তো এটা ব্যাকগ্রাউন্ডে হইতে থাক, আমরা হচ্ছে যে নেক্সট যে জিনিসগুলো আছে ওগুলো আমরা দেখতে থাকি। আচ্ছা, টার্গেট, হ্যাঁ একটু আগে বলছিলাম যে আমাদের টার্গেটের এটা হচ্ছে আহ, আমরা যেই সাইটগুলো ভিজিট করতে থাকবো, এখন আমি ব্রাউজারে যে যে জিনিসগুলো ভিজিট করতে থাকবো ওই সবগুলোর ডিটেলস হচ্ছে এখানে চলে আসবে। যেমন আমি গুগলে গেছি, গুগলে যা test.php লিখে আমি সার্চ করছি, তাই না? দেখেন এখানে গুগল আসছে, প্লে গুগল আসছে, মানে আমার ব্রাউজার যত যত জিনিসের সাথে হচ্ছে যে আপনার ইন্টারাক্ট করছে সবগুলোর লিস্ট আকারে কিন্তু এখানে চলে আসছে। এখন এর ভিতরে আমরা করতেছি হচ্ছে টেস্ট পিএইচপি valenweb.com, তাই না? দেখেন এটার ওয়েবসাইটের যত ধরনের জিনিস আছে, যত ধরনের ফাইল আছে
সবগুলা কিন্তু আপনাকে একটা সাইট ম্যাপের মতো শো করবে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা এখানে দেখতে পারবেন যে আচ্ছা এখানে কি আছে, এখানে কি কি জিনিসপত্র ইউজ করছে। যেমন ডট পিএইচপি ফাইল, তার মানে এই ওয়েবসাইটটা পিএইচপিতে বানানো। হ্যাঁ, তো ইন্ডেক্সের ভিতরে কি আছে, এখানে একটা লগ ইন পেজ, লগ ইন ডট পিএইচপি আছে। হ্যাঁ, লগ ইন পেজ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা সাইট ম্যাপের মাধ্যমে দেখতে পারি। কিন্তু এখন তো হয়তোবা আমি শুধু গুগলে গেছি, গুগলে যে টেস্ট ডট পিএইচপি ভালোনাভ লিখে সার্চ করছি, চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমি মানে খুঁজে বের করতে আমার সমস্যা হয় নাই যে এই যে আমার টার্গেট। বাট অনেক সময় আমাদের অনেক অনেক সাইট, অনেক ধরনের ডোমেন ভিজিট করা লাগতে পারে। হ্যাঁ, একটার ভিতরে 10টা 20টা 30টা 1000টা ডোমেন থাকতে পারে, সাব ডোমেন থাকতে পারে। তখন আমি স্পেসিফিক কিভাবে খুঁজবো? তো ওইটার জন্য হচ্ছে যে আমার এই টার্গেট স্কোপ। তো আমি যদি এখানে আমার টার্গেটের ইউআরএলটা দেই, তো এটা হচ্ছে আমার মেইন ইউআরএল। দেন যদি ওকে দেই, ইয়েস, এবং এইখানে এই যে সাইট ম্যাপ ফিল্টার, শো অনলি ইন স্কোপ আইটেম, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। দেখেন, শুধু কিন্তু আমার এখন বাকি যে গুগল, ইউটিউব, W3 স্কুল যা ছিল সব চলে গেছে। জাস্ট আমার টার্গেটের যে ইউআরএলটা ছিল, টার্গেট ইউআরএল এর জিনিসগুলোই আমার এখানে আছে। এটাই হচ্ছে মেনলি সাইট ম্যাপ আর স্কোপের কাজ। দেন আমাদের হচ্ছে যে প্রক্সি। প্রক্সির হালকা পাতলা একটা ব্যবহার আপনারা দেখতে পারছেন, তাই না? তো ধরেন ইন্টারসেপ্ট যেই বিষয়টা, এটা হচ্ছে আমার এখানে, আমি ধরেন এইখানে লগ ইন হচ্ছে যে অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। হ্যাঁ, এটা দিয়ে আমি হচ্ছে এখন লগ ইনে চাপ দিব এবং চাচ্ছি আমি এই রিকোয়েস্টটা ক্যাপচার করব। তো ওই জিনিসটা আমরা করি হচ্ছে ইন্টারসেপ্টের মাধ্যমে। তো আমি যদি ইন্টারসেপ্ট অন করি, দেন আমি যদি লগ ইনে চাপ দেই, দেখেন সে হচ্ছে এখানে লক হয়ে গেছে। হ্যাঁ, সে ঘুরতে থাকবে এবং আমার পার্সুইটে এখানে পপ আপ আসছে যে এখানে একটা রিকোয়েস্টকে যাচ্ছে, পোস্ট রিকোয়েস্ট। সেটা হচ্ছে ইউআরএল ইউজার ইনফো ডট পিএইচপি, এবং এই রিকোয়েস্টে যে আমি ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে আমি যে লগ ইন করার ট্রাই করছি, সে হচ্ছে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এখানে কয়েকটা জিনিস মনে রাখবেন। যখন এখানে আপনি কোনো ওয়েবসাইটে বা কোথাও যখন কোনো ইনফরমেশন চাবেন বা কোনো একটা ইনফরমেশন দিয়ে লগ ইন করতে চাবেন, বা আপনার কাছে কোনো একটা জিনিসের ক্রেডেনশিয়াল আছে, আপনি হচ্ছে যে ওইটার থ্রুতে কোথাও অ্যাক্সেস নিতে চাচ্ছেন, ওইটা পোস্ট রিকোয়েস্ট আকারে যায়। সে হচ্ছে যে সার্ভারের কাছে এই জিনিসটা পোস্ট করে যে আচ্ছা এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তুমি ম্যাচ করাও ডাটাবেজে, এটা কি আছে কিনা। তো সেটা যায় পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে। ঠিক আছে, আবার আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি রেগুলার নর্মাল, জাস্ট আমি হচ্ছে যে স্ক্রোল করতেছি, ভিউ করতেছি, ওইটা আমাদের রেজাল্টটা, সরি রিকোয়েস্টটা যাবে হচ্ছে গেট রিকোয়েস্টের মাধ্যমে। আপনারা সামনেই দেখতে পারবেন যে আমি যদি এখন এই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করি, দেখেন রিকোয়েস্ট কিন্তু আমার সামনে গেছে। এরপরের রিকোয়েস্টে কি আসছে? গেট রিকোয়েস্ট। আমি তো পোস্ট করলাম, হ্যাঁ, পোস্টের মাধ্যমে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা সার্ভার কাছে ম্যাচ করার জন্য দিলাম, এবং সার্ভার আমাকে যে একটা ইন্টারফেস শো করাবে সেটা হচ্ছে গেট রিকোয়েস্টের মাধ্যমে শো করাবে। তো ওই জিনিসটা দেখতে কি হবে, আমি যদি এখানে ইন্টারসেপ্টটা ছেড়ে দেই, দেখেন সাইন আপ ডিসেবল, ইফ ইউর অলরেডি রেজিস্টার্ড প্লিজ এন্টার ইউর লগ ইন, সাইন আপ ডিসেবল। তো আমি যখন এখানে অ্যাডমিন অ্যাডমিন দিব, দিয়ে লগ ইনে চাপ দিব, এই রিকোয়েস্টটা পোস্ট রিকোয়েস্ট আকারে আমার সার্ভার কাছে যাবে, এবং আমার যে এটা লগ ইন হয় নাই, এবং এই যে যে আমার একটা ডিসপ্লে শো করতেছে, এটা হচ্ছে আমার গেট রিকোয়েস্টের মাধ্যমে সে শো করায়। ঠিক আছে, তো ইনিশিয়ালি হচ্ছে এটা আমাদের ইন্টারসেপ্টের কাজ। দেন আমাদের আছে হচ্ছে এইচটিটিপি হিস্টোরি। এখন ধরেন আমি ইন্টারসেপ্ট করি নাই, আমি এখানে ইন্টারসেপ্ট করি নাই, আমি হচ্ছে নর্মালি এইখানে হচ্ছে যে ভিজিট করতেছি প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, ক্লিক করে করে আমি দেখতেছি। তো এই জিনিসগুলা এই এইচটিটিপি হিস্টোরির ভিতরে সে এই যে রিকোয়েস্টগুলো এখানে দেখাইতে থাকবে, বাট এটা কি, এটা কোনো ইন্টারসেপ্ট করবে না, এটা ওর রিকোয়েস্ট আটকাবে না। যে আপনি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করার ট্রাই করতেছেন, সে ওই রিকোয়েস্টটাকে পজ করে দিবে না,
সে নর্মাল রিকোয়েস্টটাকে পাস করে দিবে, বাট রিকোয়েস্টটা ক্যাপচার করে রাখবে আপনার পরে মানে ফার্দার রিভিউইং এর জন্য। হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন যে আচ্ছা এখানে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারতাম, বা এখানে রিকোয়েস্ট এইভাবে ফরওয়ার্ড হচ্ছে এবং আউটপুটে আমাকে এরকম একটা রেজাল্ট শো করতেছে। আর ইন্টারসেপ্ট আমরা তখন করব যে আমি রিকোয়েস্ট একটা পাঠাচ্ছি এবং চাচ্ছি যে ওই রিকোয়েস্টটা যেটা আমি ফার্স্টে সেন্ড করছি আমি ওইটা পাঠাবো না সার্ভারের কাছে, আমি ওটাকে কিছু চেঞ্জ করব। হ্যাঁ, আমি হয়তো ইউজার নেম চেঞ্জ করে দিব অথবা আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। ওইটার জন্য আমরা তখন ইন্টারসেপ্ট অন করব যে ঠিক আছে, ইনিশিয়ালি আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাট আমি তার আগে অনেক ধরনের টেস্টিং করব এবং টেস্ট করার পরে তারপরে যাতে আমার কারেক্ট যে অ্যান্সারটা ওইটা আমি ফরওয়ার্ড করব ইন্টারসেপ্ট অফ করে। ঠিক আছে? কারো কি এই পর্যন্ত বুঝতে কোনো মানে সমস্যা আছে? থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আহ, বুঝছি ভাই, তারপর একটু প্র্যাকটিস করা লাগবে আর কি, 2-3 বার। আচ্ছা, অবশ্যই প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আচ্ছা, দেন আমাদের হচ্ছে ইন্ট্রুডার। এখন দেখেন, আমি হচ্ছে আবার এই সাইন আপ পেজে যাই। এখানে কিন্তু আমার বলা আছে যে প্লিজ ইউজ ইউজার নেম টেস্ট পাসওয়ার্ড টেস্ট। আমরা হচ্ছে একবার একটু টেস্ট টেস্ট দিয়ে দেখি যে কিছু হয় কিনা, চেঞ্জেস আসে কিনা। দেখেন ডিডোস অ্যাটাক মানে কি, আমার কোথাও এক জায়গায় লগ ইন হয়েছে এবং দেখেন আমাকে ফরওয়ার্ড করে অন্য This এক জায়গায় video নিয়ে may গেছে। for educational purpose হ্যাঁ, only. is তো তো ব্রাউজার কি এক ইউটিউবের ভিডিও চললো, ব্রাউজার আটকে গেছে। আচ্ছা, তো আমি এখানে যাই এবং আমি এটা লগ আউট করে দিই টেস্টের থেকে। ঠিক আছে, তার মানে যে টেস্ট টেস্ট এই দুটা কাজ করতেছে, অ্যাকচুয়াল পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড এটাই। আমরা কি করব, আমরা হচ্ছে এখন নেক্সট যেটা আছে ইন্ট্রুডার, এটার ব্যবহারটা দেখব। এটার ব্যবহারটা কি, আমি প্রক্সিতে চলে যাই, ইন্টারসেপ্টে থাকি। ধরেন আমি এখানে লগ ইন করা ট্রাই করতেছি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে এবং লগ ইনে আমি চাপ দিলাম। MySQL connection refused on the line 2 website is out of order please visit. ওকে, ওয়েবসাইটই আটকে গেছে। কন্টিনিউ টু সাইট, আমি ইন্টারসেপ্ট অন করি, দেন অ্যাডমিন অ্যাডমিন। আচ্ছা, এই দেখেন, তো আমরা জানি কি যে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমরা ম্যাচ করাবো যে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি সেটা কি আমাদের সার্ভারে ওই ডাটাটা আছে কিনা। যদি থাকে তো তাহলে সে আমাকে লগ ইন দিবে। এখন আমরা ধরলাম ওইখানে লেখা আছে টেস্ট টেস্ট আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, বাট আমরা ধরেন আমরা জানি না। তো এইখানে হচ্ছে আমাদের মেনলি ইন্ট্রুডারের কাজ। তো আমরা কি করব, আমরা এই যে আমাদের রিকোয়েস্টটা এখানে, তো আমরা রিকোয়েস্টটাতে রাইট ক্লিক করব, দেন দেখেন লেখা আছে সেন্ড টু ইন্ট্রুডার, অথবা আপনার শর্টকাট কি হচ্ছে Ctrl+I। হ্যাঁ, তো আমি সেন্ড টু ইন্ট্রুডারে দিলাম। দেখেন এখন আমার এখানে হচ্ছে যে এই যে ইন্ট্রুডারের ভিতরে আমার রিকোয়েস্টটা চলে আসছে। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের কি করতে পারি যে এই যে ব্রুট ফোর্স অ্যাটাক যেটা আপনি শুনছেন, বা পাসওয়ার্ড স্প্রেইং অ্যাটাক। হ্যাঁ, আমরা হচ্ছে মাল্টিপল ইউজার নেম বা মাল্টিপল পাসওয়ার্ড একটার পর একটা ট্রাই করে দেখবো যে কোনটা ম্যাচ করায়। তো এর জন্য আমাদের ধরেন এখানে একটা ফিল্ড, এই যে আমি এখানে পুরোটা সিলেক্ট করে আমি যদি অ্যাডে চাপ দেই তো এই ফিল্ডটা দেখেন একটা ডলার ডলার সাইনে একটা মার্ক হয়ে গেছে। তার মানে কি, আমি এখন চাইলে এখানে আমার মতো করে ওয়ার্ড লিস্ট বা একটা লিস্ট অফ নেম, ইউজার নেম আমি এখানে দিলে সে একটা একটা করে ইউজার নেম এখানে ম্যাচ করায় দেখবে যে কোন ইউজার নেমটা কারেক্ট। ঠিক আছে, তো এখন এটা তো শুধু ধরেন ইউজার নেম ম্যাচ করালাম, বাট পাসওয়ার্ডও তো আমাদের ম্যাচ করাতে হবে লগ ইনের জন্য। তা আমরা কিন্তু দুইটা ফিল্ডই সেট করে দিতে পারি। আচ্ছা, তুমি এখানে একটা ইউজার নেম দিবে এবং ওইটার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে টেস্ট করে দেখবে যে এটা দিয়ে লগ ইন হয় কিনা, দেন আবার আরেকটা দিবে, দেন আরেকটা এখানে দিবে, দেন টেস্ট করে দেখবে। তো এই জিনিসটা আমরা মার্কিং করার পরে আমাদের এইখানে একটা অপশন আছে, দেখেন লেখা স্নাইপার অ্যাটাক। আমি যদি এখানে ক্লিক করি তো এখানে টোটাল 4টা অ্যাটাক আছে, স্নাইপার অ্যাটাক, ব্যাটারিং র্যাম অ্যাটাক, পিচফর্ক অ্যাটাক, ক্লাস্টার বোম অ্যাটাক। ঠিক
ঠিক আছে? তো স্নাইপার অ্যাটাকে যদি আসি, দেখেন এখানে লেখা আছে ইনসার্টস ইচ পেলোড ইনটু ইচ পজিশন ওয়ান এট এ টাইম ইউজিং এ সিঙ্গেল পেলোড সেট। আচ্ছা, তো এই জিনিসটার মানেটা কি? আচ্ছা, আমি একটু নোটপ্যাড ওপেন করি। আচ্ছা, তো স্নাইপার অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, ধরেন ইউজার নেম ইকুয়াল, দেন এখানে হচ্ছে যে অ্যাডমিন, দেন পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন। হ্যাঁ, তো আমি যদি এই যে ইউজার নেম ফিল্ডটা আছে, এটাকে যদি আমি ফিল্ড FIELD ফিল্ড 1, আর এটাকে যদি আমি ফিল্ড 2 ধরি, ঠিক আছে? আমি আপাতত এখানে দুইটা নাম দিলাম, আর এই দুইটা জিনিস আমি হচ্ছে যে এখানে থেকে সরাই দিই, জাস্ট ফিল্ড 1 ফিল্ড 2 থাক। এখন স্নাইপার অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, ধরেন আপনার কাছে 10টা ইউজার নেম আছে। হ্যাঁ, ধরেন অ্যাডমিন, অ্যাডমিন 1, অ্যাডমিন 1 2 3, টেস্ট, ক্যাপিটাল টেস্ট, টেস্ট 1 2, টেস্ট 1 2 3, এরকম ধরেন আরো আপনার কাছে 10-20টা আছে। তো আপনি জানেন যে আচ্ছা এইখানে কোনো একটা ইউজার নেম হইতে পারে, তো আমি হচ্ছে যে এই জিনিসগুলো এখানে টেস্ট করব। তো যখন স্নাইপার অ্যাটাক হয়, স্নাইপার অ্যাটাক হয় তখন কি হয়, সে এই যে যে ফিল্ড 1 ফিল্ড 2 আছে, সে হচ্ছে যে ফিল্ড 1 এর ক্ষেত্রে সব মানে ফিল্ড 1-এ সে কি করবে, একটা একটা করে ইউজার নেম সে বসাবে। ঠিক আছে, সে একটা 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 করে ইউজার নেম বসায়, এখানে দেখবে যে ম্যাচ করে কিনা। দেন আবার ফিল্ড 2-তে সে আবার একটা 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 করে সে ইউজার নেমগুলো বসাবে যে মিলে কিনা। এখন এটা কি মানে এফিশিয়েন্ট ওয়ে আমাদের জন্য? এখন এইখানে তো এটা তো আমি ইউজার নেমের লিস্ট দিছি, তো সে এই ইউজার নেম একবার ইউজার নেম ফিল্ডে ইউজ করবে, একবার পাসওয়ার্ড ফিল্ডে ইউজ করবে একটা একটা করে, তো এটা তো ম্যাচ খাবে না। কারণ সে ফার্স্টে এখানে অ্যাডমিন দিবে, পাসওয়ার্ড ফিল্ডে সে কিছু দিবে না, দেন আবার অ্যাডমিন 1 দিবে, সে এখানে কিছু দিবে না। যখন এইখানে আপনার সবগুলা শেষ হয়ে যাবে 1 2 3, টেস্ট 1 2 3 পর্যন্ত, দেন সে আবার এই ফিল্ডে যায় অ্যাডমিন দিবে। তো এটা কিন্তু একটা এফিশিয়েন্ট ওয়ে না, তাই না? তো হ্যাঁ জিসান ভাই। আচ্ছা ভাই, ইউজার নেমে ও আর কি অ্যাডমিন বা ফাইল গুলা ইউজ করবে, সেক্ষেত্রে পাসওয়ার্ডে কি ব্ল্যাঙ্ক থাকবে নাকি কোনো কিছু থাকবে আর কি? পাসওয়ার্ডে এখানে যা দেওয়া আছে ওটাই থাকবে, মানে বাই ডিফল্ট এখানে কি দেওয়া, অ্যাডমিন অ্যাডমিন দেওয়া, ফার্স্টে তো অ্যাডমিন অ্যাডমিন দিয়েছিলেন তাই না, বাট জাস্ট আপনি ফিল্ডটা এখানে সিলেক্ট করছেন। তো এখানে যা থাকবে সেটাকে ফার্স্টে চেঞ্জ করবে না, সে শুধু ফার্স্টে এখানে চেঞ্জ করবে। মানে স্নাইপার অ্যাটাকের কাজ হচ্ছে যে আপনি যেই ফিল্ড সেট দিবেন, এখানে সেট করে দিবেন, সে ওই ফিল্ডে পুরো ওয়ার্ড লিস্ট, এগুলোকে ধরেন ওয়ার্ড লিস্ট বলে, নাম্বার অফ ওয়ার্ড লিস্ট। হ্যাঁ, আপনার ধরেন 10টা 20টা বা 100টা বা 1 লাখ 2 লাখের একটা ওয়ার্ড লিস্ট থাকতে পারে। তো সে হচ্ছে কি ওই ফিল্ডে আগে সবগুলো ওয়ার্ড লিস্ট দিবে, দেন সে এখানে যাবে। তো কাইন্ড অফ ফাঁকাই থাকে, বা এখানে ধরেন অ্যাডমিন দেওয়া আছে অ্যাডমিন থাকবে, বা যদি এখানে কিছু না দেওয়া থাকে জাস্ট ফিল্ডটা এরকম মার্ক করা থাকে, তাহলে শুধু ফাঁকা এসে রেজাল্টটা এখানে দিবে। ভাইয়া তাহলে পাসওয়ার্ডের সময় দুইটা ওটা দুই তিনটা করলেও থাকবে এই যে সিঙ্গেল সিঙ্গেল দুইটা পাসওয়ার্ড ইউজ করবে। যাবে। একজন একজন বলেন কাইন্ডলি। আমি বললাম যে পাসওয়ার্ডের সময় কি ফিল্ড 1 এডমিন ইয়া ইউজার এডমিন থাকবে, পাসওয়ার্ড গুলো একটা একটা চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে যে আপনাদের বেটার হচ্ছে আমি তো এখান থেকে একটা হচ্ছে ওয়ার্ড লিস্ট বের করি, ধরেন ইউজার নেম ওয়ার্ড লিস্ট। কত কতগুলা, আচ্ছা 100 ইউজার নেম ওয়ার্ড লিস্ট, কমন ওয়ার্ড লিস্ট।
টপ 100 ওয়ার্ড লিস্ট আমি হচ্ছে যে একবারে কমন যেটা আছে, কিন্তু এখানে তো হচ্ছে সাজানো নাই। ইউজার নেম ডট টিএক্সটি, এটাতে তো গেলাম। কমন ইউজার নেম ওয়ার্ড লিস্ট। আচ্ছা, যেমন এখানে এখানে অল্প কয়েকটা আছে, তো আমি এটাকে কপি করি। দেখেন এখন সেটিং কিভাবে করবেন। হ্যাঁ, আপনি ফিল্ড সেট করলেন, এটা মেনলি ইনসার্ট ইচ পেলোড ইনটু ইচ পজিশন ওয়ান এট এ টাইম। হ্যাঁ, তাই না? তো মানে এক একটা পজিশনে সে এক একবার ইউজ করবে। তো এখানে ধরেন আপনি পজিশন কোথায় কোথায় পেলোডটা দিবেন, আপনি পজিশন সেট করলেন, দেন এইখানে এই যে পেলোড লেখা, এখানে গেলে এই যে পেলোড কনফিগারেশন, এই যে যে ফিল্ডটা, এই ফিল্ড হচ্ছে যে আমি এখান থেকে কপি করে আনছি, এখানে পেস্টে চাপ দিলে আমার এখানে চলে আসবে। দেন আমি যদি স্টার্ট অ্যাটাক দেই, দেখেন সে কি করতেছে, পজিশন, প্রথম পজিশনের জন্য এটা হচ্ছে পজিশন ওয়ান। পজিশন ওয়ান কোনটা? এটা, ঠিক আছে, এটা হচ্ছে পজিশন ওয়ান। সে কি করছে দেখেন, সে পজিশন ওয়ানের জন্য রুট অ্যাডমিন সে সবগুলো টেস্ট করছে, এখানে শেষ করছে, ঠিক আছে। দেন এটা হচ্ছে পজিশন টু, দেখেন সে এখন পজিশন টুতে আবার কি করছে, শুরু থেকে সবগুলা টেস্ট করছে, রুট অ্যাডমিন টেস্ট গেস্ট, দেখছেন? তো এটা হচ্ছে যে স্নাইপার অ্যাটাক, যে সে একটা ফিল্ডে পুরো ওয়ার্ড লিস্টটাকে ইউজ করবে, দেন সে অন্য ফিল্ডে যাবে এবং আবার প্রথমের থেকে সে প্রত্যেকটা ওয়ার্ড সে ইউজার নেম বা পাসওয়ার্ড যেটাই দেন সে হচ্ছে আবার ম্যাচ করাবে। তো এটা ইনএফিশিয়েন্ট। কারণ কি? কারণ ভাই আমার এখানে তো আমি জানি যে ধরেন এটা টেস্ট, এবং এখানে ইউজার নেম টেস্টের জন্য পাসওয়ার্ডও টেস্ট হইতে হবে, কিন্তু এই স্নাইপার অ্যাটাকের ক্ষেত্রে সে তো জাস্ট একটা একটা করে ফিল্ড ইউজ করতেছে। ফার্স্টে ফিল্ড ওয়ান ইউজ করবে, তো সে এখানে টেস্ট দিবে। হ্যাঁ, কিন্তু টেস্টের জন্য এইখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে সে কোনো কোনো ইনপুটই দিবে না। হ্যাঁ, আবার যখন সে এইখানে এসে টেস্ট দিবে, তো পাসওয়ার্ড টেস্ট ইউজার নেমও টেস্ট হইলে আমাদের সাকসেসফুল ছিল, বাট তখন তো আবার ফিল্ড ওয়ান ব্ল্যাঙ্ক থাকতেছে। তো এই কারণ হচ্ছে যে স্নাইপার অ্যাটাক আমরা সচরাচর এইসব পাসওয়ার্ড স্প্রেইং এর ক্ষেত্রে আমরা ইউজ করি না। তো এর পরের যেটা আছে এটা হচ্ছে ব্যাটারিং র্যাম। Simultaneously places the same payload into all position using a single payload set. এটা পইরা কি কেউ বুঝতে পারছেন? জি ভাই, একই সাথে সিমিলটেনিয়াসলি মানে একই সাথে দুইটাই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে সেম জিনিসটা রান করে দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেবো, সমস্যা কি? সমস্যা তো নেই, তাই না? এখন দেখেন কি হচ্ছে এখানে, রুট, এখানে আগে তো দেখা মানে দেখছিলেন যে পজিশন পজিশন ওয়ান পজিশন টু, এখানে ওরকম কিছু নাই, তাই না? ওইখানে বলা নাই পজিশন ওয়ান পজিশন টু। কিন্তু একটা জিনিস দেখেন, আমি যখন এই রুটে ক্লিক করলাম, সে ইউজার নেমেও রুট দিছে, পাসওয়ার্ডেও সে রুট দিছে। আমি যখন অ্যাডমিনে ক্লিক করলাম, দেখেন সে ইউজার নেমেও অ্যাডমিন দিছে, পাসওয়ার্ডেও অ্যাডমিন দিছে। এবং আমি যখন টেস্টে ক্লিক করলাম, দেখেন সে ইউজার নেমেও টেস্ট দিছে, পাসওয়ার্ডেও টেস্ট দিছে, ঠিক আছে। এইবার একটা পসিবিলিটি আছে যে আমাদের সাকসেসফুলি আমরা করতে পারবো, বা আমরা হচ্ছে সাকসেসফুলি লগ ইন করতে পারছি। কিভাবে বুঝবো? এইখানে দেখবেন স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড 200 মানে হচ্ছে যে ওকে, আমাদের রিকোয়েস্ট সাকসেসফুলি হয়েছে। হ্যাঁ, এবং স্ট্যাটাস কোড 302 মানে হচ্ছে যে হইছে, আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে এরর খায় নাই, কিন্তু এটাকে আমার ফরওয়ার্ড করে অন্য জায়গায় নিয়ে গেছে। 302 হচ্ছে কি হয়, রিডাইরেক্ট করে। আর 200 মানে সাকসেস, যে রিকোয়েস্ট দিছি ওই রিকোয়েস্টই হয়েছে। আচ্ছা, আরো সহজে চেনা যায়, আমি নিজেও হচ্ছে অনেক সময় স্ট্যাটাস কোড দেখে বুঝতে পারি না, অনেক সময় রিডাইরেক্ট হইলেও লগ ইন পেজে নেয়, অনেক সময় 302। আমরা যেমন কি হয়, ফেসবুকে আমরা যখন লগ ইন করি তখন
সাকসেসফুল হয়, বাট সে আমাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যেতেছে লগ ইনের পরে? আমাকে নিউজ ফিডে নিয়ে যাচ্ছে, তাই না? রিডাইরেক্ট হচ্ছে, ওটাও কিন্তু 302। তো এটা বুঝার ওয়ে নাই যে আমাদের কি সাকসেস হয়েছে কি হয় নাই। আমরা আরেকভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা যদি রেসপন্সে যাই এবং রেন্ডারে চাপ দিই, সে আমাকে কিন্তু ওয়েবসাইটেরই একটা ভিউ দেখাবে। হ্যাঁ, রেসপন্সের একটা ভিউ দেখাবে এবং দেখেন এই যে লগ আউট টেস্ট, এবং আমরা যখন ফার্স্ট টাইম লগ ইন করছিলাম আমাদের কিন্তু এরকম একটা পেজে লগ ইন করাইছে। ডিডোস অ্যাটাক ছিল। হ্যাঁ, আমাদের এই যে ইউজার নেম লগ আউট করার অপশন ছিল টেস্টে থেকে। এবং আমি যদি এখন অন্য একটাতে যাই, দেখেন এখানে কিন্তু আবার অন্য লেখা আছে, ইউ মাস্ট লগ ইন। মানে আমার এখন লগ ইন হয় নাই, বাট যখন টেস্ট রিকোয়েস্টে যাবো দেখেন লগ ইন হয়েছে, তাই না? এখন এই যে আমি পেলোডটা ইউজ করছি, এই যে পেলোডটা ইউজ করছি, ব্যাটারিং র্যামে সে কি করলো, সে কি করলো, আমি তো ফিল্ড দুইটা সেট করছি, কিন্তু সে এই জিনিসটাই দুইটা ফিল্ডে ইউজ করবে। সে রুট এখানে একবার ইউজ করবে, এখানে একবার ইউজ করবে, অ্যাডমিন এখানে একবার ইউজ করবে, এখানে একবার ইউজ করবে। এখন আমরা জানি যে এটার পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে টেস্ট, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট। এই কারণে যখন টেস্টে আসছে এবং সে যখন এই ফিল্ডেও টেস্ট দিছে, এই ফিল্ডেও টেস্ট দিছে, আমাদের কিন্তু লগ ইন হয়েছে সাকসেসফুলি। কিন্তু চিন্তা করেন, যদি আমার ইউজার নেম টেস্ট আর পাসওয়ার্ড যদি টেস্ট 1 হইতো, তাইলে কি এইখানে যে আমার এটা সাকসেসফুল হইতো? না। হইতো না। তার মানে এইটা অল্প একটু এফিশিয়েন্ট, ফুললি এফিশিয়েন্ট না, তাই না? তাহলে এর পরের অ্যাটাকে আমরা চলে যাই। এর পরের অ্যাটাকটা কি? পিচ ফর্ক অ্যাটাক। এখানে কি বলছে? অ্যালোকেট এ পেলোড সেট টু ইচ পজিশন, ইন্ট্রুডার ইরিটেট থ্রু ইচ সেট ইন প্যারালাল। ওকে, আমরা টেক্সট দেখে বুঝতেছি না, কোনো সমস্যা নাই। আমরা এখানে দুইটা ফিল্ড সেট করছি এবং এখন দেখেন এখানে একটা জিনিস আনলক হয়েছে। এতক্ষণ এখানে এই জিনিসটা আনলক ছিল না। পেলোড পজিশন এটা কিন্তু এখানে লক করা, বাট যখন আমি পিচ ফরকে চলে আসতেছি, দেখেন পেলোড অপশন এখানে আমার দুইটা, পজিশন 1, পজিশন 2। আমি যদি পজিশন 1-এ যাই, দেখেন পজিশন 1-এর জন্যে আমার এখানে কিছু হচ্ছে ইউজার নেম দেওয়া। আবার আমি যদি ধরেন ইউজার নেম তো এটা, এখানে দেখি পাসওয়ার্ডের কোনো পেলোড আছে কিনা। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড, মাইএসকিউএল পাসওয়ার্ড, সিজন, আচ্ছা, মোস্ট পপুলার লেটার পাসেস। এইখানে হচ্ছে যে না, এটাও অনেক বড়। আচ্ছা, ধরেন আমি এটাই হচ্ছে যে পাসওয়ার্ডের জন্য ইউজ করি। হ্যাঁ, এখানে অনেক বড় বড় পেলোড আসতেছে, তো অনেক সময় নিবে। তো এখন কি হবে, আমি এখানে দুইটা পজিশনের জন্য দুইটা ডিফারেন্ট ওয়ার্ড লিস্ট সেট করতে পারবো। তো আমি ধরেন পজিশন 1-এ আমি এটা দিছি এবং পজিশন 2-তে আমি এটা দিলাম। এখন যদি আমি স্টার্ট অ্যাটাক দেই, দেখেন এখন কি করবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনাদের যদি সেম পেলোড দেই তাহলে হচ্ছে বুঝতে একটু কষ্ট হবে, তো আমার আসলে ডিফারেন্ট পেলোডই নিতে হবে। কমন পাসওয়ার্ড, ওয়ার্ড লিস্ট, পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড। এত বড় বড় কেন? টপ টপ 10 পাসওয়ার্ড লিস্ট। আমি হচ্ছে আপনাদের ছোট ছোট গুলা দিয়ে দেখাচ্ছি। আপনারা এখানে এই চেক লিস্টের ভিতরে ধরেন অনেক বড় বড় পাসওয়ার্ডও পেয়ে যাবেন। তো আমি এটাই নিলাম।
ঠিক আছে? আমি হচ্ছে এখানে চলে গেলাম, আমি এটা ক্লিয়ার করে দেই আগের যেগুলো ছিল এবং নতুনগুলা পেস্ট করি। এখন দেখেন এখন আমার মোটামুটি পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমি স্টার্ট এটাকে চাপ দেই, দেখেন সে কি করতেছে, সে আমার পজিশন ওয়ানে পেলোড ওয়ানের থেকে একটা ইনপুট নিচ্ছে এবং পজিশন টুতে সে পেলোড থেকে আরেকটা ইনপুট নিচ্ছে। সে আবার কি করতেছে, পজিশন ওয়ানের থেকে একটা পেলোড নিচ্ছে, পজিশন টু থেকে আরেকটা পেলোড নিচ্ছে, তাই না? তো এটা যদি আমি এখানে লিখি, সে কি করবে, সে এটা হচ্ছে আমার ইউজার নেমে আমি এগুলো এন্ট্রি করছিলাম, সে রুটটা এখানে দিবে এবং পেলোড টু থেকে এইখানের থেকে একটা নিবে, নিয়ে এই পজিশন টুতে সে বসাবে। আর আমরা আগে যেটা ইউজ করছিলাম ব্যাটারিং র্যাম, ওইখানে আমাদের ফিল্ড দুইটাই ছিল কিন্তু ইনপুট আমরা একটা দিতে পারতেছিলাম। এখানে যেমন আমরা দুইটা ফিল্ডের জন্য দুইটা আলাদা আলাদা পেলোড ইউজ করতেছি বা ওয়ার্ড লিস্ট ইউজ করতেছি, ওইখানে দুইটা ফিল্ডের জন্য একটা ওয়ার্ড লিস্ট ইউজ হচ্ছিল এবং সে সাইমultaneously সেম জিনিসটা দুই জায়গায় ইউজ করতেছিল। এইখানে কি হইতেছে, এইখানে দুইটা পজিশনের জন্য আমরা দুইটা আলাদা ওয়ার্ড লিস্টই সেট করতে পারতেছি। তো এখন এইখানে যেমন আমার কোনো সাকসেস আসে নাই, কোনো 200 নাই, তার মানে আমার পাসওয়ার্ড ম্যাচ করা নেই। কারণ কি, আমরা জানি যে এখানে টেস্ট ছিল না। বাট আমি যদি লাস্টে টেস্ট অ্যাড করে দিই, আমরা এই ক্ষেত্রে কি দেখছিলাম যে ব্যাটারিং র্যাম, এটা যে ছিল ব্যাটারিং র্যাম, সে যেহেতু সাইমultaneously ইউজ করতেছিল, সে যখন টেস্টে আসছে এবং এই টেস্ট এখানে এখানে দিছে, সাকসেস হয়ে গেছে। বাট আমাদের টেস্ট এখন কোথায়, আমাদের টেস্ট এখন দেখেন লাস্টে, তাই না? তো এখন কি পিচফর্ক, এই যে আমরা এখন যে অ্যাটাকটা ইউজ করতেছি, এই পিচফর্ক অ্যাটাকটা কি এখন সাকসেসফুল হবে এখানে? হবে, এখন হবে, টেস্টের দিন। হবে। ওকে, হবে হবে। ওকে, তাহলে আমরা দেখি টেস্ট একবারে টেস্ট করে ফেলি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট হচ্ছে যে আবার একটু গ্যাঞ্জাম করতেছে, তো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আমাদের ফার্স্ট পেলোড, হ্যাঁ, ফার্স্ট পেলোডের থেকে সে কি করছে, এটা এটা যদি দেখেন, সে প্রথম পজিশনে এইখান থেকে রুট নিছে এবং পাসওয়ার্ডে এইখান থেকে 1 2 3 4 5 6 নিছে। দেন সেকেন্ডে যদি যাই, সে কি করছে, এটা একটু ছোট করে দিই, এটারও একটু ছোট করে দিই, পাশাপাশি রাখি। দেখেন সে যখন সেকেন্ড অপশন মানে সেকেন্ড যে রিকোয়েস্টটা পাঠাইছে, সে কি করছে, এখান থেকে অ্যাডমিন নিছে, এইখান থেকে 1111 নিছে। এর পরেরটায় সে এখান থেকে টেস্ট নিছে এবং এর পরেরটা থেকে অ্যাডমিন নিছে। এখন আমারে বলেন, সে যখন এখানে টেস্টে আসছে 10 নম্বর, মানে তার পাসওয়ার্ড তো মিলল টেস্ট, এই পজিশনে তো টেস্ট মিলল, বাট এই পজিশনে কি টেস্ট হয়েছে? না হয় নাই। আচ্ছা, তাহলে আপনারা কেন ফার্স্টে বললেন যে এটাতে হবে? আমরা ভাবছি ওইটাও আস্তে আস্তে খুলবে, না, প্রতিটার সাথে প্রতিটা ইয়ে না, 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 এটা তো হচ্ছে সিম্পল বলাই যে দুইটা ফিল্ডের জন্য দুইটা পেলোড, মানে দুইটা ফিল্ড, এটার জন্য দুইটা আলাদা আলাদা পেলোড আপনি সেট করতে পারবেন। সে তো বলে নাই যে আপনি ধরেন এই রুট এইখানে একবার শেষ হয়ে গেছে দেন সে আবার আসবে। আবার আমরা ভাবছি আবার এমনি থেকে শুরু করবে আচ্ছা, টেস্ট। না, ওইটা না, ওইটা পিচফর্ক অ্যাটাক না। তার মানে কি, পিচফর্ক অ্যাটাকে আপনার ফিল্ড দুইটা হবে এবং দুইটা ফিল্ডের জন্য দুইটা আলাদা আলাদা পেলোড হবে, এবং ব্যাটারিং র্যামে যেরকম হয়েছিল যে এইখান থেকে একটা নিবে, এইখানে হবে, এইখানে হবে, সেই জিনিসটা এখানে হবে না পিচফর্কের ক্ষেত্রে। পিচফর্কের ক্ষেত্রে কি হবে, এই ফিল্ডে এই পেলোডের প্রথমটা বসবে, দেন ফিল্ড টুতে সেকেন্ড পেলোডের প্রথমটা বসবে। ওকে, ক্লিয়ার এবার? এখন হচ্ছে আপনারা যেটা চিন্তা করতেছিলেন
ওইটা হচ্ছে ক্লাস্টার বম। এখন ক্লাস্টার বমে কি হয় এটা জাস্ট আমি যদি অ্যাটাক অন করি আপনারা বুঝবেন আশা করি। এইবার হচ্ছে আপনারা রিকোয়েস্টটা একটু ম্যাচ করান। সে কি করছে, সে প্রথম ফিল্ডে রুট দিছে, সেকেন্ড ফিল্ডে সে ফার্স্টে এখান থেকে রুট নিয়ে এখানে বসাইছে এবং এখান থেকে 1 2 3 4 5 6 নিয়ে পাসওয়ার্ডে বসাইছে। দেন দেখেন সেকেন্ড রিকোয়েস্টে কি করছে, সেকেন্ড রিকোয়েস্টে ইউজার নেম অ্যাডমিনই মানে এখান থেকে 2 নম্বরটা নিছে, বাট পাসওয়ার্ড কোনটা, সেম পাসওয়ার্ড কিন্তু সেমই আছে। তার মানে সে কি করবে, সে এই ফিল্ডে এই সবগুলা টেস্ট করবে শুধু এই পাসওয়ার্ডের জন্য, এই সবগুলা সে ইউজার নেমে টেস্ট করবে কিন্তু পাসওয়ার্ডটা এটাই থাকবে। দেন সে হচ্ছে যে 2 নম্বর পাসওয়ার্ডে যাবে এবং সে আবার এই সবগুলা টেস্ট করবে। দেখেন আমি যদি একটু নিচে নামি, দেখেন এই যে অ্যাজুর ইউজার এখানে শেষ হয়েছে, দেন কি করছে, দেন সে আবার এই রুটের থেকে শুরু করছে, কিন্তু এই ক্ষেত্রে পাসওয়ার্ড কি দিছে, সে দ্বিতীয়টা ইউজ করছে, তাই না? এরকম করে সে কি করবে, সে প্রত্যেক একটা পাসওয়ার্ডের জন্য সে ইউজার নেম সবগুলো চেক করবে। এখন যখন নাকি সে এই সবগুলো একটা একটা করে পাসওয়ার্ড, এই যে দেখেন 1 1 1 পাসওয়ার্ডের জন্য সে রুটের থেকে শুরু করে অ্যাজিউর পর্যন্ত, অ্যাজিউর ইউজার পর্যন্ত সবগুলো সে চেক করলো এইখানে। দেন সে কি করলো, সে থার্ড পাসওয়ার্ডে চলে গেল, আবার সব হচ্ছে ফার্স্টে থেকে ইউজার নেম চেক করলো। এমন করতে করতে সে যখন টেস্ট পাসওয়ার্ডে আসবে, একদম নিচে যাই, দেখেন সে যখন টেস্ট পাসওয়ার্ডে আসছে, সে টেস্টের জন্য রুট ইউজ করলো, দেখলো কি মিলে কিনা, মিলে নাই। দেন সে সেকেন্ড ইউজার নেমে চলে গেল, মিলে নাই। এখন টেস্ট টেস্ট আছে যখন টেস্টে গেল তখন এখন রেসপন্সে গেলে আমাদের আশাবাদী আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে ক্লাস্টার বম, নামেই হচ্ছে যে ক্লাস্টার করা, যে সে হচ্ছে একবার সবকিছু জগা খিচুড়ি বানায় দেন হচ্ছে যে একটার পর একটা করতে থাকবে। এখন এই অ্যাটাকটা হচ্ছে মেনলি আপনার পাসওয়ার্ড স্প্রেইং এ আমরা সবচেয়ে বেশি ইউজ করি। কিন্তু আমি তো ধরেন এখানে আপনাদের ছোট ছোট করে একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দেখাইলাম, তাই না? এগুলো তো হচ্ছে ওয়ার্ড লিস্ট, অনেকগুলা ইউজার নেম অনেকগুলা পাসওয়ার্ড একটা লিস্ট আকারে থাকে, পুরোটাকে আমরা ওয়ার্ড লিস্ট বলি। এখন আমি তো হচ্ছে এখানে টপ 10 পাসওয়ার্ড বা টপ 10 ইউজার নেম দিয়ে দেখাইলাম, কিন্তু এখানে এমনও আছে, যেমন এটা দেখেন এটা কত বড়, এটা হচ্ছে আমি যদি ইউজার নেমে যাই, দেখেন এখানে 10 মিলিয়ন ইউজার নেমের একটা আছে, এটা এখানে সই করবে না এত বড়। হুম, টপ ইউজার নেম তো আমরা দেখলাম, মাইএসকিউএল ইউজার নেম। হ্যাঁ জিসান ভাই। মানে লগইন এর জন্য তো প্রত্যেকটা রিকোয়েস্টই সার্ভারের কাছে যাচ্ছে, তাই না ভাই? হ্যাঁ সার্ভারের মানে ভালো কোম্পানি টেস্ট করতে গেলে সার্ভারের তো লিমিট থাকে যে একটা আইপি থেকে 15টা লগইন রিকোয়েস্ট আর কি একসাথে বা একটু আসতে পারে, বেশি আসলে আর কি ব্লক করে দেয়। যেমন আপনাদের হেডফোন লাইভে দেখলাম আমার পাসওয়ার্ড হয় না দেখে 2 3 বার 10 15 বার লগইন দিছি, ব্লক মেরে দিছি। হ্যাঁ স্বাভাবিক। এখন আপনি যে টপিকটা আনলেন কনসার্ন, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের টপিক। এই যে রিসোর্স পুল দেখতেছেন এইখানে, দাঁড়ান এটা কাটি, এই যে রিসোর্স পুল দেখতেছেন, ক্রিয়েট নিউ রিসোর্স পুল, ম্যাক্সিমাম কনকারেন্ট রিকোয়েস্ট। হ্যাঁ আপনি এখানে একটা দিলেন, তো সে হচ্ছে যে একটা 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 করে রিকোয়েস্ট পাঠাবে। আপনি যদি এখানে ডিলে দেন, আপনি যদি এখানে মনে করেন যে 600 মিলি সেকেন্ড দেন বা 6000 মিলি সেকেন্ড দেন, সে এতক্ষণ পর 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 একটা একটা করে রিকোয়েস্ট পাঠাবে। অনেক ধরনের কাজ আছে বার্ব সুইটে, এই একটা বার্ব সুইট দিয়ে আপনার পুরো একটা ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করা হয়। তার মানে কি, যাবতীয় যা লাগবে আপনার, আপনার ওয়াফ বাইপাস করতে হবে, আপনার আইপি ব্লক খাচ্ছে, সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু, কিন্তু ওগুলো হচ্ছে একটু অ্যাডভান্স জিনিস। আপনাদের ইনিশিয়ালি এই মুহূর্তে অত ডিপে যাওয়ার দরকার হচ্ছে না, আপনাদের এগুলা দেখানো হবে হচ্ছে
একদম শেষে যখন ওয়েবের ক্লাস আসবে, ওয়েব ভার্নাবিলিটিস ওয়াসপ টপ 10 এর যে ক্লাসগুলো আসবে, তখন হচ্ছে এগুলো আপনারা দেখবেন যে আচ্ছা পার্সুইট নিয়ে কি, বা তখন আপনাদের যে মেন্টর থাকবে ওয়েবের ক্লাস যে করাবে, সে হচ্ছে যে এগুলো আরো ডিটেলসে দেখাবে। রফিক ভাই যে ফার্স্টেই বলছে যে আমাদের জন্য কি একটু অ্যাডভান্স হয়ে যায় কিনা, হ্যাঁ এইসব জিনিস হচ্ছে অ্যাডভান্স, বাট বেসিক এই ধরনের অ্যাটাক, হ্যাঁ বেসিক লেভেলের যে আচ্ছা ক্লাস্টার বোম জিনিসটা কিভাবে কাজ করে, আপনারা কোন ধরনের ল্যাব করতে গেছি, ধরেন কোন একটা ল্যাব সামনে আপনারা করবেন, ওই ল্যাবে আপনার ব্রুট ফোর্স কিভাবে মারবেন, ওই সব জিনিসের জন্য যতটুকু লাগবে আমি হচ্ছে ততটুকুই দেখাচ্ছি, যাতে আপনাদের ওভারলোড না হয়, আপনারা যাতে ওভারলোড না হয়ে যান। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখান থেকে আপনারা সবই করতে পারবেন, ওটা নিয়ে কোনো টেনশন নাই। যখন আপনাদের ওয়েবের ক্লাস আসবে, আপনারা একটা ওয়েবসাইটের কিভাবে কি করবেন, এই যেমন ভাই আমি নিজেই দেখেন এই যে পড়তেছিলাম ওয়েবের একটা তো এই পোর্টসুইগারে আপনাদের দেখানো হবে। পোর্টসুইগারের ম্যাক্সিমাম ভার্নাবিলিটিস হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড বেস, তো এইখান থেকে আপনাদের ভার্নাবিলিটিসগুলো দেখাবে ওয়েবের ক্লাসে, তো ওগুলা তখন আরো ডিটেলসে জানতে পারবেন। ওকে, তো এটা ছিল ইনিশিয়ালি আমাদের ইন্ট্রুডারের কাজ। মোটামুটি এতটুক জানলে আমরা আমাদের যে কাজগুলো আছে আমরা এগুলো করে নিয়ে যেতে পারবো। তো ইন্ট্রুডার নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে দেন আমরা চলে যাবো হচ্ছে রিপিটারে। ঠিক আছে, ইন্ট্রুডার কি? ইন্ট্রুডার হচ্ছে এরকম ব্রুট ফোর্স টাইপের জিনিস। আচ্ছা, আমার একসাথে 100টা জিনিস একটার পর একটা টেস্ট করব বা একটার পর একবার আমি অ্যাটেম্প্ট করব, তো ওটার জন্য হচ্ছে ইন্ট্রুডার। বাট রিপিটার কি? রিপিটারটা হচ্ছে ধরেন আমরা এটা যদি এই যে রাইট ক্লিক করে ইন্ট্রুডারে পাঠাইছিলাম, আমরা রিপিটারও পাঠাইতে পারি যে কোনো ধরনের রিকোয়েস্ট। এখন আপনি চাচ্ছেন যে এটা আমি এখানে সেন্ড করলাম, এখানে আমার আসতেছে ইউ মাস্ট লগ ইন। আচ্ছা, তো এখানে পোস্ট রিকোয়েস্টে গেছে, আমি কি এখানে গেট রিকোয়েস্টে কি কিছু দেখতে পারি কিনা? হ্যাঁ, জিসান ভাই। আচ্ছা ভাই, আমি আবার একটু পিছনে যাব, একটু ইন্ট্রোডারে যাই। ইন্ট্রুডার, ওকে। আচ্ছা, এখানে যে অ্যাটাক করার পরে যে 200 যে স্ট্যাটাসে আসছে, হুম। এটা যদি আমরা 10 মিলিয়ন 2000 ট্রাই করলাম ইউজার নেম পাসওয়ার্ড, সেই ক্ষেত্রে আহ, খুঁজতে তো মনে করেন অনেক টাইম লেগে যাবে, মানে ক্লাস্টার বোম দিলে। হ্যাঁ, সেক্ষেত্রে সহজে কোনো যে 200টা উপরে চলে আসবে সবার। আচ্ছা, আপনার রিকোয়েস্ট যাতে যতক্ষণ লাগবে ততক্ষণই লাগবে, কিন্তু আচ্ছা রিসোর্স পুল ইউজ মানে এক্সিস্টিং, যেটা লগ ইন হয়েছে আর কি, ওইটা যাতে আমি উপরে সহজে পাই যে আসলে লগ ইন হয়েছে নাকি। দাঁড়ান একটা সেকেন্ড আমি দেখাচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড, ওকে, আমি অ্যাটাক করলাম। এখানে 200 তো অনেক নিচে, তাই না? এইখানে স্ট্যাটাস কোডে যদি চাপ দেন, স্ট্যাটাস কোড, ঠিক আছে, সে সবার উপরে চলে আসবে, মানে লোয়েস্ট থেকে কাউন্ট করবে। ধরেন এটা যদি আরো সহজে বুঝাই, দেখেন 236 রেসপন্স রিসিভ, হ্যাঁ, তো আপনি যদি এটাকে একবার চাপ দেন, সে হচ্ছে লোয়েস্ট থেকে এখানে দেখানো শুরু করবে, 234 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, তো সে এইভাবে লোয়েস্ট থেকে টপে যাবে। আবার যদি নিচেরটায় আরেকবার চাপ দেন, সে হচ্ছে আপনাকে হাইয়েস্ট থেকে দেখানো শুরু করবে, 722 এটা ছিল হাইয়েস্ট। তো আমি জানি যে 302 200 থেকে বড়, তো আমি যদি একবার চাপ দেই, তাহলে কি, সে হচ্ছে যখন আমার শর্টেস্টটা দেখাবে ফার্স্টে, 200টা আমার উপরে চলে আসবে, এই যে 200 আমার উপরে চলে আসছে, আমার স্ক্রোল করে নিচে যেতে হবে না। আচ্ছা, স্ট্যাটাস কোড 200 বাদে কি অন্য কিছু আছে যেটা লগ ইন এর ক্ষেত্রে না, 200? হ্যাঁ, 200 লগ ইনের জন্য না, অ্যাকচুয়ালি 200 মানে হচ্ছে আপনার সাকসেস।
স্ট্যাটাস কোড 200 ওকে, এটা মানে হচ্ছে আপনার পেজটা সাকসেসফুলি লোড হয়েছে এবং কোনো ধরনের কোনো এরর খান নাই। যেমন 404 আসলে তার মানে কি পেজ নট ফাউন্ড। 302 মানে কি? 302 মানে হচ্ছে রিডাইরেক্ট করা। তো এগুলো হচ্ছে যে এক একটা, এগুলো কি ক্লাস দিয়ে শিখবো নাকি হ্যাঁ আপনার শেখার কিছু না উম, এগুলো হচ্ছে দেখে রাখবেন যে হচ্ছে যে আপনার এখানে যায় আপনার স্ট্যাটাস কোড কোনটার কোনটার মানে কি স্ট্যাটাস কোড লিস্ট, এখানে যে হচ্ছে যে এই যে এখানে এখানে দেখতে পারেন বা এখানের যে রিকোয়েস্ট আছে, আমি এটা ফার্স্টেই সাজেস্ট করবো না দেখার জন্য। ফার্স্ট হচ্ছে এগুলো দেখেন যে আচ্ছা 100 থেকে 199 স্ট্যাটাস কোড মানে হচ্ছে ইনফরমেশনাল কোনো রেসপন্স আসছে। 200 থেকে 299 মানে কি সাকসেসফুল কোনো রেসপন্স আসছে। রিডাইরেকশন মেসেজ 300 থেকে 399 হচ্ছে রিডাইরেকশন মেসেজ। যদি 400 থেকে 499 আসে তার মানে কি এটা ক্লায়েন্ট সাইডের কোনো ধরনের কোনো একটা এরর, আপনার নেটের সমস্যা বা আপনি ওই সাইটটা দেখতে পারবেন না এরকম কিছু। যদি 500 বা 599 এর ভিতরে কোনো রেসপন্স আসে এটা হচ্ছে সার্ভারের এন্ডের কোনো একটা ইস্যু। তো মোটামুটি এগুলো হচ্ছে যে হালকা পাতলা একটা আইডিয়া নিয়ে রাখবেন, মুখস্থ করার কিছু নাই। জিনিসগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন স্কোর দেখা। কিন্তু ইনিশিয়ালি আপনার এইটুকু তো জানবেন যে আচ্ছা 200 ওকে এটার মানে কি, দ্য রিকোয়েস্ট সাকসিডেড, দ্য রেজাল্ট অ্যান্ড মিনিং অফ সাকসেস ডিপেন্ডস অন দ্য এইচটিটিপি মেথড, গেট দ্য রিসোর্স হ্যাজ বিন ফেচড অ্যান্ড ট্রান্সমিটেড ইন দ্য মেসেজ বডি। তো এখানে যদি আমি দেখাই এই যে 200 আসছে, হ্যাঁ দেখেন আমার রিকোয়েস্টে কি পোস্ট গেছে, তাই না, পোস্ট রিকোয়েস্ট গেছে। তো সে রেসপন্সে আমাকে 200 দিছে না এইখানে, এই যে 200 ওকে। তাহলে এখন দেখেন যে আচ্ছা আমার ওয়েবসাইট কোথায় অন করছিলাম, আচ্ছা তো এই যে পোস্ট, দ্য রিসোর্স ডিসক্রাইবিং দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন ইজ ট্রান্সমিটেড ইন দ্য মেসেজ বডি। তার মানে কি আমি যে রিকোয়েস্টটা দিছিলাম সেটা আমার এই বডিতে রেসপন্স যদি ব্যাক করে তার মানে আমার পোস্ট মেথডে এটা সাকসেসফুলি লগ ইন হয়েছে। তো এই জিনিসগুলো অ্যাটলিস্ট বুঝেন, হ্যাঁ, মুখস্থ করা লাগবে না। আপনার যদি মনে হয় যে আচ্ছা এরকম ব্লগ পুরোটা পড়তে অনেকক্ষণ টাইম লাগবে, ওকে সমস্যা নাই, এগুলো দেখেন, অ্যাটলিস্ট এটা তো দেখতে পারবেন। আচ্ছা 4xx মানে কি 400 থেকে শুরু করে 499 পর্যন্ত। 3xx মানে কি 300 থেকে শুরু করে 399 পর্যন্ত। তো এটার মানে কি রিকোয়ার্স ফার্দার ক্লায়েন্ট অ্যাকশন এক্সাম্পলস ইনক্লুডেড 301 মুভড পার্মানেন্টলি, 302 ফাউন্ড। আপনার ধরেন এইখানে আমার যে ওয়েবসাইটটা ছিল login.php, বাট ওয়েবসাইটের অ্যাডমিনরা এটাকে চেঞ্জ করে login.php জায়গায় admin.php করে দিছে। তো ফার্দার আমি যদি চেঞ্জ করার পরে এখানে যদি login.php দিয়ে এন্টার দিই, সে আমাকে কোন এরর মেসেজ দেখাবে? সে আমাকে এই এরর মেসেজ দেখাবে 301 মুভড পার্মানেন্টলি, যে ওই ওয়েব পেজটা আগে ছিল এখানে বাট এটা চেঞ্জ করে এখন admin.php তে নিয়ে যাওয়া হয়েছে, বা এরকম সামথিং কিছু একটা। ঠিক আছে, তো অ্যাটলিস্ট এগুলো একটু টুকটাক দেখবেন। হ্যাঁ এখানে এই যে ওয়েবসাইট যেগুলো আছে এগুলোতে একটু পড়লে তাইলে হচ্ছে যে আরেকটু ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারবেন যে আচ্ছা পোস্ট রিকোয়েস্টে 200 ওকে আসে কখন, গেট রিকোয়েস্টে থ্রু 200 ওকে আসে কখন, কি ইনফো দেখলে সে ওকে দেয়, এগুলো দেখতে হবে। আচ্ছা তো রিপিটার, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে এখানে? না ভাই। আচ্ছা তো রিপিটারে আমরা কি করি? রিপিটার হচ্ছে কি আমরা বারবার বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে টেস্ট করার জন্য আমরা রিপিটার ইউজ করি। ধরেন আমি এখানে তো এই রিকোয়েস্টটা ক্যাপচার করছি, ইউজার ইনফো ডট পিএইচপি, এই রিকোয়েস্ট আমি ক্যাপচার করছি। এখন আমি রিপিটারে আসছি, আইসা আমি সেন্ড করলাম, আমি দেখলাম হচ্ছে আচ্ছা পোস্ট রিকোয়েস্টে বলতেছে 302 ফাউন্ড, বলতেছে যে আমার লগ ইন করতে হবে। রেন্ডারে গেলে কি হয়, জাস্ট একটা লেখা আসতেছে। আচ্ছা আমি কি পোস্ট মেথডের জায়গায় এটা চেঞ্জ করে আমি গেট মেথডে আমি কি কোনো রিকোয়েস্ট আসে কিনা আমি দেখতে পারি? গেট গেট মেথডেও আমাকে হচ্ছে যে সেম রিকোয়েস্টটি সে দেখাচ্ছে। তার মানে কি প্রপারলি সে কাজ করতে পারতেছে না। আচ্ছা তারপর আমি এখানে ইউজার ইনফো ডট পিএইচপি আছে, আমি কি এখানে বাকি সব ঠিক রেখে আমি কি এখানে লগ ইন
আমার এই রিকোয়েস্টটা করাপ্ট, ভুল জায়গায় টিপ লাগলে যা হয় আর কি। আচ্ছা, তো আমার এখানে হচ্ছে যে ইউজার ইনফো ছিল, আমি কি এদিকে লগ ইন ইনফো দিতে পারি কিনা? আমার কিবোর্ড কাজ করে না। লগ ইন ডট পিএইচপি, আমার কি লগ ইন ডট পিএইচপি দিয়ে আমি যদি এন্টার দেই তাহলে কি কিছু আসে কিনা? আচ্ছা, তাহলে তো আমার অন্য একটা রিকোয়েস্ট আসতেছে। আমাকে কি দেখেন এখন লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, আমার কিন্তু বাকি সব কিছু আমি ঠিক রাখছি, কিন্তু সে আমাকে নিয়ে যাচ্ছে। এখন আমি কি এইখানে পোস্ট গেট মেথডের জায়গায় পোস্ট, আমি কি এইখানে হচ্ছে পোস্ট সেন্ড করতে পারি কিনা? দেখেন 400 ব্যাড রিকোয়েস্ট, আমার এখানে একটা স্পেস পড়ে নাই, কিন্তু এইখানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আরে পোস্ট রিকোয়েস্ট, তো ব্যাড রিকোয়েস্ট আসতেছে। তো আমরা কি বারবার হচ্ছে একটা জিনিস, আচ্ছা এখানে অ্যাডমিন আছে, এখানে কি আমি পাসওয়ার্ড দিয়ে কি আমি টেস্ট করতে পারি কিনা? আচ্ছা, এই পারসুইটি কাট, নতুন করে আবার ওপেন করা লাগবে। প্রক্সি, ওপেন ব্রাউজার, রিস্টোর, আচ্ছা, তো এখানে হচ্ছে আমার ক্যাপচার করছে, আমি রিপিটারে নিয়ে যাই। আচ্ছা, তো এখানে পোস্ট ইউজার ইনফো সেন্ড করে দেখি, বলছি ইউ মাস্ট লগ ইন। তো আমরা কি করছিলাম, মানে আমরা এখানে চেঞ্জ করে করে দেখতে পারি। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করলে কিছু হয় কিনা, যে আচ্ছা পোস্ট লগ ইন ডট পিএইচপি এন্টার দিলে কিছু হয় কিনা। হুম, সে আমাকে, এটা কাটি, সে আমাকে এই পেজে নিয়ে আসছে। আচ্ছা, তারপরে যেহেতু পোস্ট মেথড আছে, আমি কি গেট মেথড দিতে পারি কিনা? গেট মেথড দিলে কি রিকোয়েস্ট আসে? গেট মেথড দিলেও সেম জিনিস আসছে। আচ্ছা, আমি গেট মেথডের মাধ্যমে এখানে কি পাসওয়ার্ড, ইউজার নেম টেস্ট, পাসওয়ার্ড টেস্ট এরকম দিতে পারি কিনা? দেখেন সেম জিনিস আসতেছে, কিন্তু আমরা জানি কি লগ ইন করার জন্য গেট মেথড দিলে হবে না, গেট মেথড হচ্ছে জাস্ট ভিউ করার জন্য। আচ্ছা, তো পোস্ট দিয়ে দেখি, পোস্ট এখানে কাজ করতেছে না। কারণ কি, আমার লগ ইন করার এখানের যে ইনফোগুলো ছিল, সেই ইনফোর সাথে আমি তো এখানে ছিলাম অন্য একটা পেজে, আমি তো ছিলাম ইউজার ইনফো ডট পিএইচপিতে, তাই না? তো এই জিনিসগুলা একটার পর একটা দেখেন, এখানে আবার যখন ইউজার ইনফো ডট পিএইচপি দিছি, আমার কিন্তু ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে, কারণ কি পোস্ট মেথডও ছিল এবং আমার ইউজার নেম পাসওয়ার্ড নিচে দেওয়া ছিল, হয়ে গেছে। তো রিপিটারের কাজ হচ্ছে এইটা, যে আমি কি হচ্ছে, আচ্ছা আমি কি এই জিনিসটাকে এখান থেকে বাদ দিয়ে আমি যদি এটাকে কাটি, দেন আমি যদি সেন্ড করি, এটা কি সেন্ড হবে কিনা? হ্যাঁ, সেন্ড হয়েছে, তার মানে কি ওটা আননেসেসারি। দেন আমি কি হচ্ছে এটাকে বাদ দিয়ে সেন্ড করলে কি যাবে কিনা? হ্যাঁ, যাচ্ছে। এটাকে যদি আমি বাদ দেই, রেফারার, যাচ্ছে কিনা? যাচ্ছে। তো এরকম করে আমরা হচ্ছে যে বিভিন্ন জিনিস রিপিটারের মাধ্যমে, যেমন এই যে আমি এখান থেকে হোস্ট সরাই দিছি, আমার কিন্তু পাচ্ছে না। তো একটা 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 করে আমরা জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা আমাদের
আমাদের যে রেজাল্টটা লাগবে বা আমরা বিভিন্ন ধরনের টেস্টিং যে করব ওই জিনিসগুলো এখানে দেখতে পারবো। আচ্ছা, এইখানে আহ, এইখানে আপনার এসকিউএল ইনজেকশন থাকার কথা। আমি একবারে বেসিক একটা দেই, অ্যাডমিন কোটেশন ড্যাশ ড্যাশ। মাইএসকিউএল সে হচ্ছে ডিরেক্ট কানেকশন ফেল দেখাই দিচ্ছে, তার মানে আমার এখানে কোন একটা সিনটেক্সে বা কোনো একটা কিছুতে ভুল পাচ্ছে সে। অ্যাডমিন আমারে বলতেছে, এখন আমি যখন একটা এক্সট্রা ড্যাশ দিলাম আমাকে বলতেছে যে ইউ মাস্ট লগ ইন। হ্যাঁ, তো অ্যাডমিনের জায়গায় আমি হচ্ছে ধরেন এটা আমি আরেকটু চেঞ্জ করি, কোটেশন অ্যাডমিন ড্যাশ 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 error, you have a syntax error, check the manual test corresponds to your MySQL server near এখানে। তো আমার এখানে কোনো এরর খাচ্ছে, মানে আমরা হচ্ছে এইভাবে বিভিন্ন জিনিস এখানে টেস্ট করব, টেস্ট করে দেখি যে আচ্ছা এখানে কি হয় কিনা অ্যাকচুয়ালি কোনো কিছু। তো এটার কাজ হচ্ছে রিপিটারের, ঠিক আছে। এই যে জিনিসগুলো দেখালাম এখানে, হ্যাঁ আমি ভাই ওয়েবে নতুন, ওয়েব আমার স্পেশালাইজেশন না, আমি হচ্ছে নেটওয়ার্ক পেন টেস্টিং এর। তো যখন ওয়েবে দেখাবে এই অ্যাটাকগুলো আপনাকে আরো ক্লিয়ারলি সে বুঝাতে পারবে যে আচ্ছা এসকিউএল ইনজেকশন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে, কি দেখে বুঝতে পারবে এসকিউএল ইনজেকশন হচ্ছে। তো ওইটা নিয়ে হচ্ছে যে টেনশন নিয়েন না। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের রিপিটারের কাজ। অ্যাটলিস্ট বুঝাইতে তো পারছি যে আচ্ছা রিপিটারে কি করি আমরা, আমরা বিভিন্ন জিনিস টেস্ট বা আমরা বিভিন্ন জিনিস মডিফাই করা আমরা এইখানে করি। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই যে আমরা ফার্স্টে যখন সংজ্ঞা দিতেছিলাম বার্ব সুইট কি, আমরা বলছিলাম না যে আমরা রিকোয়েস্ট ক্যাপচার করে এটা বিভিন্নভাবে এডিট করি, মডিফাই করি, ওই জিনিসটা আমরা হচ্ছে রিপিটারের ভিতরে করি। দেন আরেকটা যেটা জিনিস কাজে লাগতে পারে, বাকি জিনিসগুলো তেমন একটা কাজে লাগবে না ইনিশিয়ালি আপনাদের, কিন্তু ডিকোডারটা লাগতে পারে অনেক সময়। যেমন আপনারা ধরেন একটা ইউআরএল, ইউআরএলটা হচ্ছে হ্যাঁ জিসান ভাই বলেন। আচ্ছা ভাই, এই যে রিপিটারের যে রিকোয়েস্ট হোল্ড করা, এটা কি মিডল অফ দা ম্যান, এমআইটি মিডল ইন দা ম্যান নাকি জানি একটা কয়, এটাই কি ওটা? ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটাই কি ওটা? এটা ওইটা বলতে না, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক অনেকভাবে হয়। হ্যাঁ আপনি বলতে পারেন কাইন্ড অফ এরকম, বা এটাও ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের ছোট একটা পার্ট। আপনার ওয়ার শার্কের মাধ্যমে যদি আপনি ক্যাপচার করে ওইখান থেকে কিছু বের করতে পারেন, ওইটাও ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। মানে কি আপনি দুইজনের মাঝখানে বইসা জিনিসপত্র দেখতেছেন, বার্বসুটের মাধ্যমে হতে পারে, আপনার আলাদা কোনো কিন্তু টুলের মাধ্যমে হতে পারে। রিকোয়েস্ট আমি নিজে পাঠাইতেছি, আরেকজনের রিকোয়েস্ট তো হোল্ড করতেছে। তাহলে তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হলো না, আপনার সংখ্যাতেই তো অ্যান্সার চলে আসছে। এই কারণে তো বললাম যে না, কাইন্ড অফ এটা না, বাট হ্যাঁ আপনি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কাইন্ড অফ কিছু একটা সিমিলার ধরতে পারেন। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কখন হবে? আপনার একজন হচ্ছে একটা ওয়াইফাই কানেক্ট হতে যাচ্ছে, সে ওয়াইফাই এর পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো, বা হচ্ছে আপনি কি করলেন একটা ফেক ওয়াইফাই বানাই দিলেন, সে ভাবলো অরিজিনাল ওয়াইফাই, সে লগ ইন করতে গেল, ইউজার নেম পাসওয়ার্ড আপনি মিডল থেকে নিয়ে নিলেন। তো ওগুলো হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, আরেকজনের জিনিস আপনি নিয়ে নাড়াচাড়া করতেছেন, ঠিক আছে। তো ধরেন আপনাদের ডিকোডারে কি করে, এনকোড অ্যাজ এইচটিএমএল, দেখেন আমি এখান থেকে এনকোড করতে পারবো। আমি যে এই ইউআর এখানে কিছু একটা দিলাম, দিয়ে আমি এখানে এনকোড অ্যাজ এইচটিএমএল দিছি, সে আমাকে পুরো এইচটিএমএল এর ফরম্যাটে ফাইলটাকে এনকোড করে দিছে। অথবা আমি যদি এখানে ইউআরএল দেই, সে হচ্ছে আমাকে ইউআরএল ফরম্যাটে আমাকে সে এনকোড করে দিবে। আমি যদি বেস 64 দেই, সে আমাকে বেস 64 এর ফরম্যাটে করে দিবে। সিমিলার, আমি ধরেন এখানে বেস 64 এ কোন একটা জিনিস দিলাম, দিয়ে আমি ডিকোড করলাম প্লেন টেক্সটে, সে আসছে না। দেন আমি ইউআরএল এ দিলাম, সে আমাকে এটাই দেখাচ্ছে, এইচটিএমএল
বেস 64 দেখেন আমি বেস 64 এ থেকে বেস 64 কে ডিকোড করছি, সে আমাকে কি আমার যে রেজাল্টটা সে আমাকে দেখা দিচ্ছে। মানে এনকোড ডিকোড যেটা আমরা গুগল দিয়ে করি, এইটার এই যে যে ফিচারগুলো আছে যে ইউআরএল, এইচটিএমএল, বেস 64, আস্কি, হেক্স, অক্টাল, বাইনারি, এই কয়েকটা ফরম্যাটের এনকোডিং ডিকোডিং আপনি বারফুটের ভিতরেই কিন্তু করতে পারবেন। আর মেইনলি ওয়েবসাইটে এইগুলার বাইরে কোনো এনকোডিং তেমন একটা থাকে না, ওগুলো যেগুলো থাকে হ্যাশিং, ওগুলো সার্ভারে থাকে। ঠিক আছে ভাই? তো এটা হচ্ছে যে মোটামুটি আপনাদের বার্ব সুইটের একটা ওভারভিউ, বেসিক লেভেলের। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলেরও অনেক কিছু আছে, বাট জিনিসগুলো হচ্ছে আমরা ডে বাই ডে একটা একটা করে ফিচার শিখবো। ইনিশিয়ালি আমাদের যতটুক জানা দরকার আমরা হচ্ছে যে এখানেই আচ্ছা, ড্যাশবোর্ডের রেজাল্ট আমার চলে গেছে। আচ্ছা, আবার দিয়ে দিই। হ্যাঁ জিসান ভাই বলেন। আচ্ছা ভাইয়া, কালি লিনাক্সের ভিতরে যে বার্ড সুইটটা আর কি, বেসিক বার্ড সুইট, হুম। এটার ভিতরে তো এই যে দেখালেন যে রিপিটার না কি অপশন, এটা চলে না। না না, আপনার কমিউনিটি এডিশনে সব চলবে যেগুলো আপনার লাগবে। চলবে না কোনটা? চলবে না হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনি অটোমেটেড স্ক্যান যেগুলো আছে এগুলো করতে পারবেন না। দেন হচ্ছে আপনার এক্সটেনশনগুলো ইউজ করতে পারবেন না। বাট টার্গেট, প্রক্সি, ইন্ট্রুডার, রিপিটার, সিকুয়েন্সার, ডিকোডার এগুলো ইউজ করতে পারবেন। ওগুলো না কোনো ইস্যু নেই। যেগুলো আপনার নিড, যেগুলো আপনার লাগবে, ওগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনার মেন লাগবে এই চারটা, এই চারটাই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এটা ইউজ করতে পারবেন না ড্যাশবোর্ড, কারণ এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার যদি ফ্রি ভার্সনে দেওয়া দেয় তাহলে তাদের লস। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এরপর আপনাদের আরেকটা টপিক দেখানোর কথা, বাট আই গেস আমি যদি এখন আরেকটা টপিক ধরি আপনাদের জন্য একটু প্যারা হয়ে যাবে। না 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 ভাইয়া না। বুঝতে হবে। আচ্ছা, আমি ভাই যতটুক সিম্পল ভাবে বোঝানো যায়, হয়তোবা আমার যে সিনিয়র ভাইরা আছে শিমুল ভাই বা তারা যদি নিত আর একটু ভালো করে বোঝাতে পারতো, বাট ওকে। আমি হচ্ছে একটু খুবই বেসিক ভাবে বোঝানোর ট্রাই করছি, খুব সহজ ভাষায়। হ্যাঁ, তো আপনাদের যদি এর ভিতরে কোশ্চেন থাকে যে ভাই এই জিনিসটা মানে বুঝি নাই বা এই জিনিসটা কি দেখাইছেন একটু একটু ক্লিয়ার করেন, তো এটা বলতে পারেন। বাট ভাইয়া ভিডিও দেখতে দেখতে আটকে গেলে সাপোর্টে আচ্ছা আচ্ছা, সাপোর্ট, হ্যাঁ, আচ্ছা কোনো সমস্যা নেই, এনি টাইম। আমি হচ্ছে দিনের বেলায় ধরেন স্বপ্ন ভাই আছে আপনাদের জন্য পুরো ডেডিকেটেড সাপোর্টের জন্য। দিনের বেলায় হচ্ছে আমি অফিসে থাকি, বাট তারপরেও যদি মেনশন দেন আমি ধরেন ট্রাই করবো, আমার 100% ট্রাই করবো আমি রেসপন্স করার বা হচ্ছে লাইভ একবারে সাপোর্টে আসার। হ্যাঁ, মেনশন করেন, বাট আমার হচ্ছে একটু মেনশন করা লাগবে আর কি। হ্যাঁ, ওই টেক্সটটা মানে খেয়াল করে সারি না অনেক সময় কাজে থাকলে। তো মেনশন দিয়েন তাহলে পপ আপ আসবে, দেন হচ্ছে আমি রেসপন্স করতে পারবো। আমাকে দেন, স্বপ্ন ভাইকে দেন, সমস্যা নাই, যে কাউকে দিলেই হবে। আচ্ছা, তো আজকে তাহলে হচ্ছে বার্ব সুইটই কি থাকবে? তাহলে আজকে গুগল ডকিংটা দেখা না দেখাই, কারণ একটা সফটওয়্যার নামাইতে বলছিলেন ডাউনলোড দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাউনলোড দিয়ে রাখেন। ওইটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিক্যাল যে ল্যাব শুরু হবে, ডাউনলোড দেওয়ার কথা হচ্ছে যে কোন ধরনের কোনো ইস্যুস মানে ফেস করেন কিনা ডাউনলোড দিয়ে হচ্ছে রাইখা দেন। উম, কেউ কেউ আছে যদি ট্রাই করে দেখতে চান যে আচ্ছা আমি নিজে নিজে কি এটাকে কনফিগার করতে পারি কিনা, আর কনফিগার করা যদি পারেন দেন কোন ধরনের ইস্যুস ফেস করেন কিনা, জাস্ট এই কারণে ডাউনলোড করানো মানে করে রাখা আর কি, অনেকের নেটে আমি সমস্যা থাকে। ডাউনলোড করে রাখছি। আপনি যখন বলবেন যেভাবে বলবেন তখন আমি হ্যাঁ, ওইটা দিয়েই হচ্ছে আপনাদের একবারে প্র্যাকটিক্যাল নেটওয়ার্ক পেন টেস্টিং এর ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো তার আগে অল্প কিছু ক্লাসেস আছে, একটু থিওরিটিক্যাল, আর কয়েকটা দিন যাবে, দেন আমরা হচ্ছে একবারে ফুললি নেটওয়ার্ক পেন টেস্টিং ধরবো। নেটওয়ার্ক পেন টেস্টিং এর ভিতর হচ্ছে আপনার উইন্ডোজ লিনাক্স মেশিন থাকবে, আর এরপরে হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এ চলে যাবে। ওইটা হচ্ছে আবার আরেকজন আমাদের মেন্টর আছেন, উনি হচ্ছে যে আবার ওটা নিবে, উনি হচ্ছে আবার ওয়েবের মানে দক্ষ আর কি। তো আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।
আর আপনাদের যদি এখন নর্মালি কোনো কোশ্চেন্স থাকে বা এনিথিং, এখন হচ্ছে অফ টপিক বলেন, টপিক বলেন, কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? কি কি প্র্যাকটিস করবে বা যদি রেকর্ডিং